রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো এটা দেয়া, তাই তো? 8টা দেয়া আছে, সেটা তো না? হ্যাঁ, রেঞ্জ অফ ভেরিয়েবল দেওয়া আছে এগুলো, হ্যাঁ। ওকে ফাইন, ঠিক আছে। ম্যানুয়ালের রেঞ্জ অফ ভেরিয়েবল দেওয়া আছে, ওকে ফাইন, ঠিক আছে। স্যার আই থিঙ্ক আপনার ঠিক আছে। রেঞ্জ অফ ভেরিয়েবল শো করে সিম্বল আচ্ছা এইগুলো তো ম্যাডাম, দেখছিলাম। এই হুম। এই পেজটা ব্ল্যাঙ্ক আমি করে ফেলছি। এটা চলে আসছিল, তো এটা পরে কমায় ছোট করে ইয়ে করছি, তো এটা ডিলিট করতে পারতেছি না, এই ডিলিট অপশনটা। আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। একটু লিখেও দিন যে ম্যাম পেজটা মানে এই জায়গাটা ডিলিট করা লাগবে। ওকে, মানে হ্যাঁ জাস্ট লিখে দিন, ডিলিট লিখে দিন, তাহলে আমার মনে থাকবে, তাহলে আমি আপনারটা ধরে এই জায়গাটা আমি ডিলিট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দেবো। আচ্ছা দিচ্ছি, এটা লিখে এইদিকে। হুম। স্যার এখানে 2.1 2.2 কেন দেওয়া নাই দেখি উপরে? কি এটা কি রেঞ্জ অফ ভেরিয়েবল? হ্যাঁ, এগুলো তো রেঞ্জ অফ ভেরিয়েবল এটা। তো একটু পর্যন্ত 2.1 2.2 হবে না? উম, উপরে যান। আচ্ছা বুঝছি, নিচে জানাবে। স্যার ওই যে নাম্বারিংটা আমি বলেছিলাম যে হচ্ছে 2 ধরেন হচ্ছে 2 নম্বর এলিমেন্ট আমাদের, আমি তাহলে বুঝতে পারছি, এটা এখানে টু 2.1 পয়েন্ট ওয়ান হবে, এই তো। রাইট, 2.1 2.2 2.3। আবার ওই যে নিচে যে রেঞ্জ গুলো আছে না, ওগুলো হচ্ছে তখন কি ওই যে 2.1.1 আচ্ছা 2.1.2 এভাবে করে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো আপনি দিয়েছেন, একটু উপরে যান তো স্যার, টাস্ক অ্যানালাইসিসে। এখানে এই যে আপনি নলেজে দিয়েছেন না স্যার, স্কিলেও হ্যাঁ, দিয়ে দিবেন রেঞ্জ গুলো। এই সেফ ওয়ার্ক প্র্যাকটিসেস এর গুলো এই যে এই স্কিলের যে 1.1 এর নিচে রেঞ্জ চলে আসবে। মানে ওই যে এই জায়গাটাতে। হ্যাঁ, রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো যেটা নলেজে দিয়েছেন জাস্ট কপি করে পেস্ট করে এখানেও বসিয়ে দিবেন, স্কিলেও কিন্তু আসবে আমাদের রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো। তাহলে তো স্কিল ইয়াটা অনেক বড় হয়ে যাবে। কিচ্ছু হবে না, হবে, সমস্যা কি? আচ্ছা, করে ফেলেন আপনার মোটামুটি তাও সব ঠিক আছে, যেভাবে করেছেন ঠিক আছে। এখন শুধু হচ্ছে স্কিলের রেঞ্জ অফ ভেরিয়েবলটা বসাবেন, নামগুলো ঠিক রাখবেন, এতটুকু ঠিক রাখলে এরপরে বাকিটা আমি বলে দেবো যে আর কি মিলাবেন আপনি। এই তো এইভাবে দিতে বলছেন। রাইট। ম্যাম আমার একটা জানার ছিল ম্যাম। আমি কতক্ষণ ধরে তো বলছি বলেন। হ্যাঁ, বেশ করে যে দিচ্ছি। ম্যাম, আমার এই যে সিএস এর যেটা আছে, হুম, এভিডেন্সের সিএস এর যে অপশনটা আছে, এই অপশনটাতে আমার এই যে ইউনিটের যে ঘরগুলো আছে, এখানে আপনার ডেমোতে 4টা ঘর দেওয়া আছে, কিন্তু আমার প্রয়োজন হলো 7টা ঘর, আরো 3টা। তো আমি কি 3টে অ্যাড করবো না 4টে বাছে বাছে দিয়ে দেবো আর কি? না না, 3টা অ্যাড করবেন, পুরোটা দেওয়া ও লাগবে না। আচ্ছা 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 ম্যাম, এটাই আর কি একটু কনফিউজ ছিলাম, মানে রেঞ্জ অফ ভেরিয়েবলের আগেই আরো মানে আমার 4টা অপশন আছে, আমার আরো 3টা লাগবে 7টা। তাহলে আমি আরেকটা পৃষ্ঠা অ্যাড করে নেবো ওখানে, হ্যাঁ পৃষ্ঠা হ্যাঁ, এবং কলাম। পুরোটাই কিন্তু আসবে জি স্যার। জি জি। সিএস এর কথা বললেন আপনি এটা? হ্যাঁ, সিএস সিএস সিএস। হ্যাঁ 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 স্যার, সিএস পুরোটাই আসবে। আচ্ছা 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 ম্যাম, ঠিক আছে। আর কোনটা যেন বলছিলেন 3টা বেছে দিতে? ওটা মনে হয় ও এইচ এইচ না? হ্যাঁ, কি বলেছিলাম স্যার? হ্যাঁ, কালকে একটা বলছিলেন যে 3টা বাইসা বাইসা 3টা নিতে, সেটা কোনটা যেন বলছিলেন? তিনটা সেটা মনে হয় উম, স্যার একটু মনে করে আমাকে বলেন, 3টা বেছে নিতে। ও আচ্ছা, বুঝছি বুঝছি স্যার, আমি বলেছিলাম যে প্রথম এভিডেন্স আর সেকেন্ড যে এভিডেন্সটা হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাউসকিপিংটা, ওখান থেকে 3টা ডিটেলস আপনারা লিখবেন। ও আর আচ্ছা 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 3টা ম্যাম, অ্যাকশন ওইটাই ওইটাই লিখবেন ওইটাই। হচ্ছে হাউসকিপিং এর, ঠিক আছে? টোটাল জি ওভারঅল আচ্ছা ওভারঅল আচ্ছা, 3টা লিখবেন। হাউসকিপিং আর হলো আপনার হ্যাজার্ডস যেটা আছে জি ওইটাতে 3টা করে। জি। আচ্ছা ম্যাম, আর বাকি সবগুলোতে যা আছে সম্পূর্ণ সবগুলো নিতে হবে। বুঝতে পারছি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওকে হাফিজ স্যার, আপনার মোটামুটি সব ঠিক আছে, সব পিসি তো আপনি কভার করে ফেলেছেন তাই না? জি পিসি বলছি, এলিমেন্ট তো সব কভার শেষ। জি। এবার স্যার যেটা করবেন, আপনার সিএস এর আন্ডারপিনিং নলেজের জায়গাটা আছে না স্যার, হ্যাঁ ওই আন্ডারপিনিং নলেজের জায়গার সঙ্গে এই যে নলেজ পার্টে যে যে টপিক গুলো আপনি রেখেছেন না, হ্যাঁ। সবগুলো এসেছে কিনা এটা চেক করবেন। যেটা না আসবে সেটা হচ্ছে আমাদেরকে এই কোন কোন এলিমেন্টের নিচে ওই টপিকটা যাবে ওখানে বসানো লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আর ম্যাডাম, স্কিলও হচ্ছে সেভাবেই দেখবেন, সব কটা স্কিল যদি এসে যায় তাহলে আর দরকার নেই। যদি সাপোজ স্কিল। স্কিল না আসে, আন্ডারপিনিং স্কিল, আচ্ছা সিএস এর আন্ডারপিনিং স্কিল মিলাবেন। সব স্কিল যদি এসে যায় তাহলে ঠিক আছে, যদি স্কিল না আসে তাহলে কিন্তু আমাদের কোন এলিমেন্টে ওই স্কিলটা যাবে সেই স্কিলটা এখানে বসানো লাগবে।
এই জিনিসটা যদি আপনি আমাকে না বুঝেন, মানে আপনি যদি না বুঝেন করতে চাই, আমাকে একটু বলেন, আমি আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি আবার ট্রাই এটা করবো। আর মিলিয়ে ম্যাডাম, দেখবেন, আপনি প্রত্যেকটা আন্ডারপিনিং নলেজ এবং স্কিলের জায়গাটা মিলাবেন। মিলানোর পরে এই জায়গাটা আন্ডারপিনিং নলেজ এবং দাঁড়ান স্যার, এক মিনিট দাঁড়ান, আর নলেজের এই জায়গাটা আমার কাছে মনে হয় আপনি তো মনে হয় এখন সিএসটা করেননি, করে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনার তো, নলেজে। এটা অন্যর ইয়ে, এটা হলো ইয়ার, এটা না, এটা আমার না। আচ্ছা ঠিক সেই জন্য আছে, আমি এটা বললাম। ইয়ে করবো। আর একটা ম্যাডাম, এই যে হ্যাজার্ড ইন্সপেকশনটা করছি, এটা একটু চেক করবেন? হুম, জান। বাকিরা আমাকে একটু বলেন, বাকিদের অবস্থা কি, কত দূর? তপু স্যার আপনার কি অবস্থা? সৌরভ স্যার আপনার কি অবস্থা? ম্যাম আমাদেরকে তো তহিনা ম্যাম? ইউনিটই দেওয়ার নেই, আমরা তো ইচ্ছা মতো একটা নিয়ে করলাম। ইচ্ছা মতো একটা নিয়ে করলাম কেন স্যার? আমি তো দিয়ে দিলাম না, কবে? বললাম না যে কোনটা যেন করতে। না ম্যাম, আমাদেরটা দেন নাই তো। আমাদের পার্সোনাল লক দিতে বলছিলেন, লক দিছিলাম, বাট আপনি রেসপন্স করেন এই নাই। মরছি, তাই ব্যস্ত নাকি? ছিলেন। সরি, দাঁড়ান দাঁড়ান, কি ছিল ম্যাডাম, যেন, সোলার না? তপু স্যার, সোলার ছিল। হ্যাঁ, সোলার। আরে কিছু একটা দেখার জন্য মনে হয়। আচ্ছা দাঁড়ান তো, আচ্ছা আমি আপনাকে ওইটা, হোয়াটসঅ্যাপে আবার নক করবো ম্যাম। হ্যাঁ একটু নক দেন তো স্যার, আমি খুঁজে পাচ্ছি না। আপনি একটু নক দেন, আমি নক দেন, আমি সেশনটা শেষ করে আমি সাথে সাথে দেখে দিচ্ছি। ম্যাডাম আমি হ্যাজার্ড ইন্সপেকশনের চেক লিস্ট আর হাউসকিপিং এর চেক লিস্টটা করেছি। আলহামদুলিল্লাহ। আমার আমার ম্যাডাম তো আমার এই লিখাটা সানডেতে কি? এক্সাম, আমি তো সময় করতে পারতেছি না। আচ্ছা সানডে তো তাহলে এক্সামটা দিয়ে নেন, ঠিক আছে? কিন্তু জি বিষয়টা হচ্ছে টাস্ক অ্যানালাইসিসটা কিন্তু ধরা লাগবে। এই যদি এখন আপনারা মিস করে ফেলেন, এক টাস্ক অ্যানালাইসিসের জন্য কিন্তু পুরো এভিডেন্স অপেক্ষা করবে আপনার জন্য। ম্যাডাম, আমি একটু সানডে পর্যন্ত সময় নিব, মানে ফ্রাইডে পরীক্ষাটা শেষ করে দেবো। ওকে ফাইন, সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা কোথায়? হ্যাঁ ঠিক আছে স্যার, তপু স্যার আমি বুঝতে পেরেছি। আচ্ছা এখানে স্যার আপনার ঠিক আছে? আমার লেখাটা কি ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, পারফেক্ট। এটা তারপরে তো গেল যেমন, হাউসকিপিং। কোথায় স্যার? আমার হ্যাজার্ড ইন্সপেকশনটা একটু দেখুন তো। হ্যাঁ ঠিক আছে স্যার, এটা ঠিক আছে, অ্যাকশন লেখা ঠিক আছে আপনার। এটা হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে ঠিক আছে ম্যাডাম, বাকিটা হাউসকিপিংটা করেন, সরি হ্যাজার্ড ইনস্পেকশন করেননি? হ্যাঁ করছি। ওটাই তো, ওই যে হ্যাজার্ড ইন্সপেকশন, ও না, এটা হলো একদম চেক প্রথমটা, লিস্ট, এটা ছিল হাউসকিপিংটা। হাউসকিপিং চেক লিস্ট। হ্যাজার্ড ইন্সপেকশনটা হলো এই যে, বের করেন, আমি দেখছি, একটা মিনিট। এই যে ম্যাডাম লেখাটা। হ্যাঁ স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। এবার আপনি শুধু আন্ডারপিনিং নলেজ আর স্কিলটা হচ্ছে মিলাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা গেল আমার একজনের, বাকিরা কোথায়? বাকিদের কি অবস্থা? উনি তো সাপোর্টও করেছে সময় বের করে। ম্যাম আমার তো সেদিন দেখাইছিলাম আপনার সেশন চলাকালীন সময়, দেখাবো? ও দেখেছেন না? পুরোটা শেষ। জি আপনি সেশন চলাকালীন সময় তো লিখছিলেন। আমি ভুলে গেছি স্যার, এই জন্য তো জিজ্ঞাসা করলাম আপনাকে। যেমন এটা ভুলে গেছে যে আপনাদের সিএসটা দেখা হয় নাই, সেই জন্য বললাম যে যদি সমস্যা ঠিক নেই, থাকে আপনি তাহলে। দেখেন তো, দেখাতে পারতেছি, সমস্যা নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আমি আপনাদের ওই ইউনিটটা দিয়ে দিচ্ছি, তারপরে আজকে করে ফেলেন। হ্যাঁ আমাকে তো আরেকবার একটু নক দিবেন না, খালি খালি বসে গেলেন, একটা দিন তো আপনাদের নষ্ট হয়ে গেল। নক দিবেন নেক্সট টাইম। কোনো জিনিস যদি আমি বলে রাখি, তাহলে ওইটা আমাকে একটু নক দিলে আমার তারপরে একটু মনে পড়বে। আচ্ছা এনিওয়েজ, আচ্ছা আপনাদের আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা, আপনাদের সেশন সপ্তাহে 4 দিন হবে। আর এই 4 দিন হচ্ছে আমি এভিডেন্সের উপরে ডিপেন্ড করে আপনাদের কোন দিন সময় দেওয়া লাগবে সেভাবে হচ্ছে গ্যাপ দিব, মাঝখানে একটা করে গ্যাপ দিব, সো দ্যাট যেন আপনারা করতে পারেন। যেমন গতকাল একটা গ্যাপ ছিল, এটার উদ্দেশ্য ছিল যেন আপনাদের টাস্ক অ্যানালাইসিস, হ্যাজার্ড ইন্সপেকশন আর হাউসকিপিংটা যেন, মানে হাউসকিপিংটা যেন হয়ে যায়, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমি আপনাদেরকে মাঝখানে গ্যাপ দিয়ে দিব, এভিডেন্সের উপরে ডিপেন্ড করে সে গ্যাপটা হবে। আর টোটাল সপ্তাহে 4টা দিন সেশন হবে, সেটা যে কোনো দিন হতে পারে। হ্যাঁ রবিবার দিন, শুরুটা রবিবার দিন হবে ইনশাল্লাহ। আর তারপরে সেটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে, আমি বলে দিব আপনাদেরকে যে আগামী দিন সেশন আছে কিনা। তো এটা একটু সবাই মাথায় রাখবেন, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমি একটা জিনিস গ্রুপে দেখলাম, আপনাদের এই গ্রুপটাতে
কেউ একজন রেকর্ডিং এর কথা মনে হয় লিখেছিলেন, রেকর্ডিংটা ওই দিন শুধুমাত্র এভিডেন্সের উপরে বেস করেই দেওয়া হয়েছে। দুইটা এভিডেন্স আমি যেটা বুঝিয়ে দিয়েছিলাম, যেহেতু এভিডেন্স বোঝানো হয়ে গিয়েছিল সেজন্য হচ্ছে আমি রেকর্ডিংটা শর্টই রেখেছি, যেন সবার দেখতে সুবিধা হয়। এটা ছিল হচ্ছে একটা ইনফরমেশন। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে, আমাকে সেদিনকে কয়েকজন সেশনে বারবার বলছিলেন যে আপনাদের মনে হয় সেশনটা বুঝতে কষ্ট হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কি শুধুমাত্র কি নিজেরা সময় দিতে পারছেন না, নাকি আমি যে ডেলিভারিটা দিচ্ছি সেটাতে আপনাদের সমস্যা হচ্ছে, একটু বলবেন? না ম্যাম, আপনার ডেলিভারি ঠিক আছে, আমাদের নিজেদের একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, মানে আমার নিজের কাছে যেটা মনে হচ্ছে আর কি। না, আমি গ্রুপে বাকিদের দেখলাম কথা বলতে একজন, পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বাকি আই গেস মনে হয় ম্যাম মনে হয় লিখেছেন গ্রুপে, ওই যে এই গ্রুপটাতে মেবি মনে হয় বুঝতে পারছেন না কিছু একটা মনে হয়। ও আচ্ছা, এভিডেন্সের কথা একটা ম্যাম লিখেছেন যে এভিডেন্স গুলো নিয়ে যদি একটা সেশন হতো। আমি তো সেশন এভিডেন্সের উপরেই করছি। তো আপনি কি সেদিনকে সেশনে ছিলেন না? আমি বুঝতে পারলাম না। আপনার ওই যে আপনার এভিডেন্সের রেকর্ডের দিন আপনি লেট হয়েছিল, কিছু সময় মানে পরে আবার জয়েন করছিলেন, এই জন্য একটু হয়তো বুঝতে সমস্যা হতে পারে ও ভেতর আচ্ছা থেকে। আচ্ছা, যে মানে ম্যাম, রেকর্ড করতে একটু ভুলে গেছিলেন, হয়তো 5 মিনিট না এরকম একটু ল্যাগিং হয়েছিল আর কি। বাট যে ম্যাম লিখেছেন, ম্যাম কি আপনি এভিডেন্স কি কিছুই বুঝেননি? আমাকে একটু বলবেন, কারণ আপনি গ্রুপে লিখেছেন, আমি তো বুঝতে পারছিলাম না যে কে লিখেছেন, কেন লিখেছেন। আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা উইলিংলি বলবেন এখানে, ঠিক আছে? একটা জিনিস বুঝেন, এটা আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি, ঠিক আছে? আমি যখন নিজেও ট্রেনিং করেছি। হ্যাঁ, নাজিম স্যার প্লিজ। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, সবার উদ্দেশ্যে আমি সাইকের পক্ষ থেকে দুটো কথা বলতে চাই যে আপনারা তো সবাই জানলেন যে আমরা সপ্তাহে 4টে দিন আমাদের ক্লাস হবে। এই 4টা দিন কোন দিন হবে এটা ম্যাডাম আমরা যে এভিডেন্স বা আমাদের যে ক্লাস লেকচার এটার উপর ডিপেন্ড করবে যে কোন দিন আপনাদের ব্রেক দেওয়া উচিত। হ্যাঁ, তো এটা ফাইনাল যে আমরা 4টা দিন আমরা ক্লাস করব। আর আরেকটা ইস্যু হলো যে সাইক এর আগে অনেকগুলা ব্যাচ কিন্তু সিবিটি পার করেছে, হ্যাঁ আমরা শেষ করেছি। এখন আমরা বারবার বলছি যে আমরা শুধু ট্রেনিং করাবো এটাই না, কিন্তু আমাদের একটা রিপুটেশনের একটা ব্যাপার আছে যে এনিহাও আমাদেরকে রেজাল্ট ভালো করতে হবে। হয়তো যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে না নিয়ে আমাদের মাথার ভিতর দিয়ে নিতে হবে। এর জন্য কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয়, আপনাদের কাছে যদি মনে হয় যে না এই জিনিসটা এইভাবে না এইভাবে হবে ভালো হবে, তাহলে আপনারা দয়া করে ম্যাডামকে সরাসরি ক্লাসের মধ্যেই বলবেন। তাহলে কি হবে, ম্যাডাম ওটা আবার রিপ্লেস করে হয়তো যেটা আপনাদের সহজ বোধগম্য হবে তাহলে সেটা ওইভাবে উনি ইনস্ট্রাকশন বা ক্লাস কন্টিনিউ করতে পারবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের রেজাল্ট ভালো করতে হবে, হ্যাঁ, কারণ এই ব্যাচের উপর ডিপেন্ড করবে আমার সামনের ব্যাচ কিভাবে যাবে। তাই সবার কাছে অনুরোধ এবং সবার সহযোগিতা কামনা করতেছি যে আপনারা যারা এখানে টাকা দিয়ে ট্রেনিং করতেছেন অবশ্যই এটা যেন মোর দ্যান এফেক্টিভ হয়, আর আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেটা যেন 100% অ্যাচিভমেন্ট হয়। আর আমাদের সাইকের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো রেজাল্ট করে বের করে নিয়ে আসতে। কিন্তু আপনাদের কিন্তু নিজেদেরকেও এরকম কোঅপারেশনের মন মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, কোনো প্রবলেম হইলে গ্রুপে বলবেন, নাহলে সরাসরি আমাকে বলবেন যে স্যার ভালো কি মন্দ জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। তা আমরা একবারের জায়গায় 10 বার চেষ্টা করবো বোঝানোর জন্য। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর স্যার। কোনো এই সূত্রে যদি কারো কোনো কথা থাকে বলতে পারেন। ম্যাডাম যেটা বললো যে সপ্তাহে 4 দিন ক্লাস হবে। না স্যার, ঠিক আছে, খুব সুন্দর, ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু অ্যাড করি স্যার, আপনার হ্যান্ড রেজটা, হ্যান্ড ডাউনটা ডাউন করে দিন, হ্যাঁ নাজিম স্যার। আচ্ছা, বিষয়টা ওকে হচ্ছে, ম্যাডাম, ওকে। যে স্যার অলরেডি বলেছে আপনাকে একটা জিনিস, অলরেডি স্যার বলেছে এখানে সবাই কিন্তু আপনারা পেমেন্ট করে এসেছেন, রাইট? তো এখানে পেমেন্টটা যেরকম আপনারা করেছেন, আপনারা কিন্তু এখানে সময় দিচ্ছেন, দুইটা জিনিসই কিন্তু এখানে। হ্যাঁ স্যার, আমি হোপ স্যার আমি একটু শেষ করে আমি নিচ্ছি আপনার কথাটা। তো এখানে দুইটা জিনিস কিন্তু আপনারা ইনভেস্ট করছেন, একটা মানি আর আরেকটা হচ্ছে আপনাদের টাইম। দুইটাই কিন্তু আমাদের লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস। এখন এই জায়গাটাতে কেউ কোনো কম্প্রোমাইজ করতে যাবেন না। আমি নিজেও যখন ট্রেনিং করেছি, আমি সবার আগে এনশিওর করেছি যেন আমি আমার ট্রেনারের কাছ থেকে, একজন ভালো ট্রেনারের কাছ থেকে যেন আমি শিখতে পারি। কেন?
কারণ আমার ইচ্ছা ছিল যে আমি যখন শিখবো তখন আমি আরেকজনকে শেখাতে পারবো। তো ওই শেখার জায়গাটাতে আমি কোনো কম্প্রোমাইজ করিনি এবং আমি আমার ট্রেনারদের কাছ থেকে আদায় করে নিয়েছি। তো আপনাদেরকে আমি সেটাই বলবো যে আপনারা যখন কিনা কোনো জিনিস বুঝতে পারছেন না, স্পেশালি আমি ম্যাডামদেরকে এই জন্য বলছি, এখানে হচ্ছে আমি স্যারদেরকে নিষেধ এই জন্য বলছি না বা কাউকে কাউকে ইয়ে করে বলছি না, মানে আমি অবজারভেশন, আমার এই পর্যন্ত সেশনগুলো অবজারভেশন হচ্ছে স্যাররা মোর অ্যাক্টিভ সেশনে, কিন্তু আমাদের ম্যাডামরা হচ্ছে আমি দেখলাম যে আপনারা অনেকটা অ্যাক্টিভ থাকতে পারছেন না, মেবি অনেক রেসপন্সিবিলিটি আছে, আমি কিন্তু খুব ভালোভাবে জানি এটা। কিন্তু আপনারা যদি একটু অ্যাক্টিভলি এখানে যদি পার্টিসিপেট না করেন, আপনারা যদি বিষয়গুলো যদি না বুঝেন, ঠিক আছে, পরে তো আপনারা পিছিয়ে যাবেন। কারণ আমি আপনাদের আগেই বলে দিচ্ছি, এখানে দুইটা জিনিস আপনারা ইনভেস্ট করে এসেছেন, একটা মানি আর একটা হচ্ছে আপনাদের টাইম। তো দুইটা ইনভেস্ট করে যদি আপনারা নিজেরাই যদি একটা ভালো রেজাল্ট না নিতে পারেন, তাহলে এই কোর্সটা আপনাদের জন্য বেনিফিটেড কিভাবে হবে? পরে তো আপনার এটা এটা নিয়েই হচ্ছে কাজ করবেন, তাই না? এমন তো না যে এটা আপনাদের কোনো কাজে লাগছে না, একটা করার দরকার করছেন এরকম না, কিন্তু সবাই আপনারা প্রফেশনাল এই সেক্টরেই কাজ করছেন। আপনাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কোর্স, যেটাতে আপনাদের শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে? সো আমি সবাইকে বলবো যে যখন যে জিনিসটা বুঝতে পারছেন না, যেমন রেকর্ডিংটাও কিন্তু দেয়া হয়। আমি রেকর্ডিং কিন্তু আমি আগে দিতাম না, বিকজ এই জাস্ট বিকজ অফ এই রিজনে হচ্ছে আমি দিতাম না যে কেউ সেশনে ইয়ে থাকে না, অ্যাক্টিভ থাকে না। কিন্তু আমি প্রিভিয়াস যে কটা সেশনে আমি দিয়েছি রেকর্ডিং, আমি দেখেছি সেকেন্ড টাইম আমাকে কেউ আর জিজ্ঞাসা করেনি যে ম্যাম বুঝতে পারছি না, বা কারণ ওই রেকর্ডিং গুলোতে তাদের হেল্প হয়ে যেত। তো আপনাদেরকেও সেম জিনিস আমি বলছি, আমি যে রেকর্ডিংটা আপনাদেরকে দিচ্ছি, স্যার আমি দিচ্ছি সময় আপনাকে একটা মিনিট। আহ, এই জন্য আমি আপনাদেরকে কিন্তু রেকর্ডিংটা দিচ্ছি যেন রেকর্ডিংটা আপনাদের একটু হেল্প করে। তো এভিডেন্স বলেন, তারপরে হচ্ছে বাকি যে মডিউলগুলো আমাদের শেষ হয়েছে, আপনারা একটু দেখবেন, ওই রেকর্ডিং গুলো একটু শুনবেন, ঠিক আছে, শুনে বোঝার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট ওখান থেকে কিছুটা কিন্তু হেল্প হবে। তারপরে তো সেশনে আমি আছি, তখন আমাকে দরকার হলে কিছু জিনিস জিজ্ঞাসা করে ফেলেন, আমি ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ স্যার, প্লিজ নাজিম স্যার। জি ম্যাডাম, আমি আপনার এই ইস্যুতে একটু কথা বলতে চাই যে এই রেকর্ডিং, হ্যাঁ, আমাদের কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আপনারা ক্লাস করেন না। এখানে দেখলাম এভারেজে প্রথমে ছিল 20 জন, এখন দেখা যাচ্ছে যে লাস্ট 4 and 5 ক্লাসে নাম্বার অফ পার্টিসিপেট হলো 13-12 এরকম থাকেন, হ্যাঁ। তা আমরা সবাই সবাইকে চিনি যে কি কতটুকু আপনারা ক্লাসে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করছেন। এই যারা ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করেন না তারাই আবার গ্রুপে লিখবেন যে রেকর্ডিংটা স্পষ্ট না, এটা বুঝতে পারতেছে না, এরকম হলে তো হবে না, হ্যাঁ। এই ম্যাডাম, আমি আপনাকে বলবো যে আসলে যদি দেখেন যে ক্লাসে পার্টিসিপেন্টের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে রেকর্ডিং দেওয়া বন্ধ করে দেন। নইলে এটার আমার মনে হয় যে পারসেপশন নিয়ে কাজ হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। থ্যাংক ইউ স্যার, আমি এটা খেয়াল রাখবো। স্যার আমাকে একটা জিনিস একটু ক্লিয়ার করবেন, এটা আপনি বলাতে কেবল আমি একটু খেয়াল করলাম। আমার পার্টিসিপেন্ট কজন সেশনে? আজকে তো 13 জন দেখলাম। না, বাট টোটাল কজন স্যার? টোটাল ছিল তো মানে প্রথমে আপনার লাস্ট প্রথম ফার্স্ট 3 ক্লাসে তো প্রায় মোর দেন 20-র উপরে ক্লাসে মানে জয়েন করতো আর কি, হ্যাঁ। আচ্ছা, না আমি এই এখন জন্য অনেকে জিজ্ঞেস করলাম, তার মানে হচ্ছে তো সবাই মানে নিশ্চয়ই র্যান্ডমলি করে, তারা করে হয়তো আজকে যে 2 জন আছে কালকে ওই 2 জন না, এরকম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, হ্যাঁ ওইটাই আমি এরকম চিন্তা করছি। হচ্ছে, হ্যাঁ। বুঝছি স্যার, ক্লিয়ার। জি জি, একটু এটা একটু ফলো আপে রাখতে হবে, নইলে আসলে হবে না। না, ওই জন্যই জিজ্ঞাসা করলাম যে তাহলে তো যদি এই মানে এই সংখ্যাটা যদি বেশি কমে যায়, তার মানে নিশ্চয়ই তারা রেকর্ডিং এর উপর ডিপেন্ড করে এটা করছে, ডিপেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো এটা ঠিক হবে না। এটা কারণ একটু আমরা আমরা আরো 2টা ক্লাস মনিটরিং এ রাখি, হ্যাঁ, তারপরে দেখি কি করা যায়। হুম 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 হুম। আচ্ছা, বাকি একটু উইলিংলি সবাই আমাকে বলেন, এভিডেন্স কে করেছেন? যে যে কয়জন আমাকে অ্যান্সার করলেন তারা বাদ দিয়ে কেউ এভিডেন্স বুঝেননি এখন, এরকম কেউ আছেন? একটু শুনি। আমি করতে পারিনি ম্যাম। কেন ম্যাম বলেন? ম্যাম আমি তো বললেন। সুইট আঞ্জুম ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, সুইটি ম্যাম বলেন ম্যাম। জি ম্যাম, আমার বুঝতেই অসুবিধা হয়েছে। পরে রেকর্ডিং ক্লাসটা আবার দেখেছি ম্যাম, আজকে সারাদিন ব্যাপী। আশা রাখতেছি কালকে চেষ্টা করবো ম্যাম করার। আচ্ছা, আপনার অকুপেশনটা কি ছিল ম্যাম? বেকারি পেস্ট্রি। বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন না? আচ্ছা, সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন হচ্ছে আগে টাস্ক অ্যানালিসিসটা ধরে ফেলেন, ওই দুইটা পরে করলেও চলবে, ঠিক আছে? টাস্ক অ্যানালিসিসটা রেকর্ডিং এ যেভাবে ওই বলা রেকর্ডিং হয়েছে, ক্লাসটা আমি আজকে আবার করেছি ম্যাম, হ্যাঁ করে সেজন্য বসে বললাম, শেষ। দেখে আপনি একটু করেন,
করে আপনি মানে চেষ্টা করবেন, কোথাও যদি কোনো জিনিসটা না বুঝতে পারছেন আমাকে জিজ্ঞাসা করে নিয়ে সেশনে, হ্যাঁ ঠিক আছে? ম্যাম, আমার আমার খুব প্রেশার হচ্ছে ম্যাম, মানে আমি ভেবেছিলাম অনেক ইজি হবে মনে হয়, কেন জানি আমার কাছে খুব হার্ড মনে হচ্ছে। এটা খুবই ইজি, বাট আপনাকে একটু যদি সময় দিয়ে, কোনো অসুবিধা নাই, মানে খুব ইজিলি, মানে বিষয়গুলো কিন্তু খুব ইজি, ঠিক আছে? কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। সময় দিলে আমি যখন সেশন গুলো বলছি একটু খেয়াল করেন যে কিভাবে আমি বের করে দিচ্ছি, আমি যেভাবে কিনা করছি। আমি তো সেদিনকে বললাম যে আমি কিন্তু ওই অকুপেশনের না, কিন্তু তারপরেও কি আমি বের করতে পারছি, মানে কি আপনারাও কিন্তু ওই জিনিসটা পারবেন। আপনারা শুধু প্রসেসটা খেয়াল করেন যে কিভাবে বের করতে হবে। এই যেমন হাফিজ স্যার করে ফেলেছে তারটা, ঠিক আছে? সে তো ওইভাবেই করেছে, জাস্ট ওই আমি যেভাবে বলেছি যে কিভাবে হচ্ছে নলেজ পার্টটা আলাদা করতে হবে, কিভাবে স্কিলটাকে লিখবো আমরা অ্যাকশন ভার্ব দিয়ে, রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো যেটা কিনা বোল্ড করা আছে, তাহলে রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো ওখানে লিখে ফেলতে হবে। এভাবে করে প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমার কভার করা লাগবে টাস্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে। তো আপনি জাস্ট ওই জিনিসটাই ফলো করে আপনার কাজটা করা শুরু করেন। আমার কাছে মনে হয় শুরু করলেই জিনিসটা সহজ মনে হবে, বাট আপনি যেহেতু শুরু করতে পারছেন না, এই জন্য আপনার কাছে বেশি কঠিন মনে হচ্ছে। ঠিক আছে, একটু দেখি বুঝে ম্যাম, শুরু কালকে করুন। শুরু করব দেখি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ, বাকিরা সবার কি অবস্থা? জি ম্যাডাম, আমি যেটা করেছিলাম, ও স্যার, ও স্যার, হ্যাঁ সরি, আমি সব ভুলে গেছি আপনাকে বলতে দেবো সমস্যা যে, নেই। হ্যাঁ বলুন স্যার। ওকে, আমার যেটা হচ্ছে যে আমার ওইখানে রেঞ্জ অফ ভেরিয়েবলে অনলি টুলস এর নামগুলো আছে, তো ওইখান থেকে নলেজ স্কিল আলাদা করার কোনো পাচ্ছি না। আচ্ছা, আমি বলি আপনার সিএস অনুযায়ী ওই টুলস এর শুধু নামগুলো আছে স্যার। আপনি যে জি টুলস জি গুলো আছে 10টা করে দিবেন আমি বলেছিলাম, ঠিক আছে? আর হচ্ছে সরি, আন্ডারপিনিং নলেজ আর স্কিল আছে না স্যার, এটা হচ্ছে আপনি এভিডেন্স গাইডে আছে। ওটা যখন একদম পুরো সবকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনি কভার করে ফেলবেন, তখন যে মিলাবেন আপনার আন্ডারপিনিং নলেজ এবং স্কিলে। বুঝছেন স্যার? স্কিল এন্ড অ্যাটিটিউড যেটা, ওইটা হলো মিলাইতে পারতেছি না। আন্ডারপিনিং নলেজ আছে না? আন্ডারপিনিং নলেজ আছে একটা হ্যাঁ, অপশনে। ওই নলেজটা, আমাদের এই যে নলেজটা আছে না, যেখানে টাস্ক অ্যানালাইসিস এর নলেজ আপনি করলেন, শেষ করলেন, জি জি ওখানে জি। মিলিয়ে দেখবেন হচ্ছে নলেজে কি সব এসে গিয়েছে এখানে যা আছে। যদি আচ্ছা না আচ্ছা আসে, কোনটা আসেনি সেটা দরকার হলে আপনি মার্ক করে রেখে দেন, আমি আপনাকে বলে দেবো মানে কোন এলিমেন্টস ওখানে যাবে। আমি এই ঠিক জন্য আছে? ওইটা আলাদা আলাদা লিখে রেখেছি, বসাই নাই যে এটা কি বসাবো এখানে। মানে এখানে ওই আন্ডারপিনিং নলেজে কোনো একটা টপিক হয়তো বা বাদ যেতে পারে, আবার যদি সবগুলো এসেও যায় তাহলে আর সমস্যা নেই। কিন্তু যদি কোনোটা বাদ যায়, তার মানে ওটা কিন্তু আমাকে টাস্ক অ্যানালাইসিসে অ্যাড করা লাগবে যে ওটা কোন এলিমেন্টে পড়বে, সেভাবে করে। বোঝা গিয়েছে? আচ্ছা আচ্ছা, আমি ওইটা আবার এরকম করে আমি ভাবে আপনাকে দেখাবো। হ্যাঁ দেখান। আর হচ্ছে স্কিলের ক্ষেত্রেও স্যার একটু মিলাবেন যে আপনার সবকটা স্কিলের বিষয় কি এসে গিয়েছে। যদি কোনোটা না আসে, তাহলে ওইটা কোন এলিমেন্টে আমার কোন স্কিলের পরে বসবে, কোন কাজের পরে কোন কাজ আসবে, এভাবে করে হচ্ছে আমরা মিলাবো। ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আজকে হচ্ছে একটা নতুন এভিডেন্স, পরের যে এভিডেন্সটা আছে ইউনিট ডেলিভারি প্ল্যানটা, এই ডেলিভারি প্ল্যানটা দেখাতে চাচ্ছিলাম। মানে এই ডেলিভারি প্ল্যানটা দেখানোর পরে কালকে আমি চাচ্ছিলাম আপনাদের একটা ডে অফ রাখতে। ইজ ইট ওকে সবার জন্য? জি ম্যাম, ঠিক আছে, করতে পারেন। বাকিরা কি বুঝতে পেরেছেন? বুঝতে আমি পারছি ম্যাম, সমস্যা নেই। তাহলে আমি এভিডেন্সটা আপনাকে দেখাচ্ছি। এই এভিডেন্সটা, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। জি, আমি নতুন আসছি আজকে। এই ও, আমাদের রাসেল কয়েকজন মাহমুদ স্যার না? আমার মনে হচ্ছিল যে মনে হয় আমি আপনাকে দেখিনি। স্যার, আপনার পরিচয়টা একটু দিবেন? জি ম্যাডাম, হ্যাঁ উনি নতুন জয়েন করছে, ওনাকে কিভাবে একটু ওভারকাম করানো যায় একটু ইনস্ট্রাকশন দিয়ে দেন, পরবর্তীটা আমি দেখতেছি ওনার সাথে। আচ্ছা, সমস্যা নেই। রাসেল স্যার, আপনার পরিচয়টা একটু দিবেন স্যার। আপনার নামটা বলেন, কোন অকুপেশনে আছেন, কোথায় কাজ করছেন? জি, আমার নাম হচ্ছে রাসেল মাহমুদ। আমি সাইট থেকে মোবাইল সার্ভিসিং এর উপরে কোর্স শেষ করেছি। এখন লেভেল 1 শেষ করছি এবং পাশাপাশি সিবিটি এবং সিবি এর জন্য আমি কোর্স করছি। স্যার, কোথাও কাজ করছেন আপনি? না, আমি কাজ করতেছি না, বাট আমি কোর্স শেষ করেছি। আচ্ছা, ওকে। অকুপেশনটা কি বললেন স্যার? মোবাইল ফোন সার্ভিসিং। মোবাইল ফোন সার্ভিসিং, রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা স্যার, আমি আপনাকে আমি লাস্টের দিকে হচ্ছে যে এভিডেন্সটা আমরা শুরু করেছি, আপনি এভিডেন্সটা শুরু করেন, ঠিক আছে? বাকি পরের যখন কিনা হচ্ছে আমাদের মডিউলগুলো আরেকবার রিভিউ হবে, তখন হচ্ছে আমি আপনাকে ওটা ইয়ে করে দেবো। আপনার মডিউলটার বিষয়টা আমি পরে দেখছি।
শুধু এভিডেন্স যেটা আমরা শুরু করেছি সেটা আমি একটু বুঝিয়ে দিব সবার সাথে। কি বলে মানে সবাইকে একদিন আমি টাস্ক অ্যানালাইসিস পরে, স্যার হাফিজ স্যার একটা মিনিট, টাস্ক অ্যানালাইসিসটা সবার মোটামুটি হোক, আর এই কি বলে ইউনিট ডেলিভারি প্ল্যান যেটা আজকে আমি বোঝাবো, এটা হওয়ার পরে আমি সবাইকে আপনাদেরকে আরেকবার একটু বুঝিয়ে দিব, সো দ্যাট আপনি তখন বুঝে নিন বিষয়টা। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, ইয়ে স্যার, হাফিজ স্যার বলেন। সবাই হ্যাঁ বলবেন, ম্যাডাম। পুরব স্যারও হ্যাঁ বলবেন, বলেন আচ্ছা একজন একজন। ম্যাডাম, আমি যে রেকর্ডিং এর বিষয়ে একটু কথা বলতাম, সেটা হুম হলো যে আপনি যখন এভিডেন্সের কোনো স্টেপ বুঝাবেন হুম তখন কাইন্ডলি একটু ওই রেকর্ডটা দিয়েন, তাহলে হয় কি আমি যখন বা কেউ যখন রেকর্ড এই এভিডেন্সটা ক্রিয়েট করবে মেক করবে তখন কোথাও আটকে গেলে ওই ভিডিওগুলো দেখে ওই জায়গাগুলো সলভ করা যায়। না, আমি ওই জন্যই তাই করি স্যার, এই জন্য হচ্ছে ওই যে ওই এভিডেন্স জায়গাটুকু একটু পার্টটাকে। রেফারেন্স ম্যাম হ্যাঁ স্যার, হ্যাঁ রেকর্ডটা দিতেই হবে, কারণ যারা ক্লাস করার করবে, যারা করবে না করবেই না, কিন্তু আমরা তো করব, নাহলে রেকর্ডটা নাহলে আমরা বুঝতে পারবো না। যেমন আমি অনেক ক্লাস বুঝি না, পরে রেকর্ডিং দেখে সেটা আবার রিপিট করে শিখি। যেমন আমি আজকে করতে গিয়ে আটকে গেছিলাম, পরে রেকর্ড ভিডিওগুলো দেখে ওই জায়গাগুলো সলভ করে নিছি নিজের মতো করে, তো হয়ে গেছে। এরকম হইলে আর কি ভালো হয় এই জায়গাগুলো। আমিও কি তাই রুট মনে প্যানটা করি, আসলে দিয়েন, রেকর্ডিংটা, সম্ভব হলে ক্লাস দিয়েন, রেকর্ডিংটা পাওয়া ভালো উচিত, হবে। কারণ অনেক সময় হয় কি যে নেটওয়ার্কের সমস্যা থাকে, অ্যাটেন্ড থাকা সত্ত্বেও হয়তো আমি রিসিভ করতে পারি না ডেলিভারিটা। তো আচ্ছা, আমারও মনে হয় আসলে রেকর্ডিং গুলো প্রয়োজন। আমি বলছি একটা মিনিট, সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু বলা হয়নি যে রেকর্ডিং দেওয়া হবে না। বিষয়টা হচ্ছে স্যার, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা তাহলে তো ডাক্তার ফোন দে তো, মানুষে কোন জায়গায় আছে। ম্যাম একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, বিষয়টা হচ্ছে রেকর্ডিং দেয়া হবে, বাট বিষয়টা হচ্ছে আপনারা যদি সেশনে না উপস্থিত থেকে যদি রেকর্ডিং এর আশায় যদি এখন সেশনটা না করেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারণ আমি যখন সেশনে বোঝাচ্ছি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করতে পারছেন, এরপরে অল্টারনেটিভ হিসেবে রেকর্ডিংটা আপনাদেরকে হেল্প করছে, যেটা স্যারও বললো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি সেশনে উপস্থিত না থাকেন, তাহলে কিন্তু আমি রেকর্ডিংটা অফ করে দেবো, এইটা বলেছি। ঠিক আছে, সেশনে সবাই উপস্থিত থাকবেন, এরপর রেকর্ডিংটা আমি ডেফিনেটলি দিব। এভিডেন্সের যে জায়গাগুলো আছে, যেটা আমি শর্ট করে করি এই জন্য যে এভিডেন্সটা বোঝানোর সময় যেন ওইটুকু করে আমি স্টপ করে দিই, সো ওদের জন্য আপনাদের করতে গেলে সুবিধা হয়। বোঝা গিয়েছে? সো আচ্ছা, আমি জি এখন শুরু ম্যাডাম। করবো, তার আগে আমাকে একটু বলেন হচ্ছে আপনাদের রেকর্ডিং গ্রুপে এখন কত নাম্বারটা আছে, কারণ আমি এখান থেকে কিছু ডিলিট করবো, আদারওয়াইজ আমার এখান থেকে প্রবলেম হবে। আর রেকর্ডিং কত নাম্বার পর্যন্ত দেওয়া আছে গ্রুপে, ইয়ে সরি ড্রাইভে? 5 6, 4 5 6 নাকি 6 তো দিয়েছি, 4 6 আচ্ছা 7। আচ্ছা, 7 7 দিয়েছি। 4 6 7 আছে ম্যাডাম। 7 কোথা থেকে আসলে এটাই চিন্তা করতেছি। 4 তো আচ্ছা, 4 আগে ডিলিট করে নি, 6 ডিলিট করে নি, 7ও দিয়ে দিয়েছি না? জি। ওকে, তাহলে এখানে মনে হয় 5 নাম্বারটা বাকি আছে, তাহলে 5 নাম্বারটা আমি দিয়ে দিব পরে। ওকে ফাইন, তাহলে আমি এখন সেশনটা শুরু করি। এভিডেন্স, ব্ল্যাঙ্ক এভিডেন্স। আচ্ছা, আমার সেশনে যেহেতু আজকে একজন নতুন স্যার আছেন, সেই জন্য হচ্ছে আমি একটু এভিডেন্সটা কেন করি এই জায়গাটা তো একটু বুঝিয়ে তারপরে শুরু করছি। ঠিক আছে স্যার, এখানে আমরা যে এভিডেন্সটা করছি, এভিডেন্সটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে আমরা যে কোর্সটা করতে এসেছি এটা হচ্ছে ট্রেনার এবং অ্যাসেসর পার্ট। তো আপনি ট্রেনার হিসেবে আফটার মানে এই কোর্সটা করার পরে যখন কিনা অ্যাজ এ ট্রেনার হিসেবে কোথাও কাজ করবেন, স্ক্রিন দেখা যাচ্ছে তো না সবাই? ট্রেনার হিসেবে যখন কাজ করবেন, তখন কোন কোন ডকুমেন্টস গুলো হচ্ছে আপনাকে তৈরি করতে হবে, সেটাকে আপনি তৈরি করতে পারেন কিনা, সেগুলোর কাজ কি আপনি জানেন কিনা, এই জন্য হচ্ছে ওই ট্রেনার পার্টের এভিডেন্স গুলো আমরা তৈরি করে থাকি। অ্যাসেসর পার্টের সময় হচ্ছে যে আমরা যখন অ্যাসেসমেন্টে যাবো, অ্যাসেসমেন্ট মানে তো বুঝি নিশ্চয়ই আমরা, যে আমরা যখন কিনা এক্সামিনার হিসেবে কাজ করব,
অ্যাসেসমেন্টে যাব যখন অ্যাসেসর হিসেবে, সেটাকে বলে হচ্ছে এক্সামিনার যারা। তো যখন কিনা আমি অ্যাসেসর হিসেবে কাজ করব, তখন কোন কোন ডকুমেন্টস গুলো হচ্ছে আমাকে বুঝতে হবে, সেই ডকুমেন্টস গুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখতে হবে, এবং সেগুলোকে আমি পারি কিনা, সেই জন্যই হচ্ছে আমরা বেসিক্যালি এই এভিডেন্স গুলো তৈরি করে যখন কিনা আমরা অ্যাসেসমেন্টে বসবো, অ্যাসেসরকে দিব যে আমি এই কাজগুলো মানে শিখেছি, এই কাজগুলো আমি করতে পারি। সো এটার একটা প্রমাণ, আর কিছু না। সো এই জন্য হচ্ছে আমরা এভিডেন্স গুলো করে থাকি। তো আমি প্রথম যে এভিডেন্সটা আছে সেটা এভিডেন্সটা বুঝিয়েছিলাম টাস্ক অ্যানালাইসিস। আরো তার আগে দুইটা আছে, তিনটা এভিডেন্স আছে, সেগুলো আমি পরে বুঝাবো, ওগুলো খুব ইজি। কিন্তু টাস্ক অ্যানালাইসিসটা হচ্ছে আমার ট্রেনার পার্টের জন্য প্রথম এভিডেন্স। যে এভিডেন্সের হচ্ছে আমরা বেসিক্যালি টাস্ক অ্যানালাইসিস ফর্মটা করে থাকি, এখান থেকে যে টাস্কটা আছে, আমাদের টাস্কটা কি হবে, মানে আমরা যে কাজগুলো করব এই কোর্সের থেকে, সে কোর্সের মানে আমার একটা ইউনিটের উপরে যেহেতু করতে হবে, একটা সিএস, সবাই যার যার অকুপেশনের একটা সিএস আগেই চুজ করে নিয়েছে। আমি আপনারটা করে দিব, যে স্যার আছেন, রাসেল স্যার আই গেস। তো আপনি যে ইউনিটটা নিয়ে কাজ করবেন, সেই একটা ইউনিটের উপরে আপনি কোন কোন কাজ হচ্ছে আপনার ট্রেনিদেরকে ট্রেনিং সেশনে শেখাবেন, বেসিক্যালি ওই টাস্কটা বের করার জন্য আমরা এই অ্যানালাইসিস ফর্মটা করে থাকি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করে থাকি, এটা হচ্ছে আমরা তখন করে থাকি হচ্ছে যে ধরুন একটা সিএস ওপেন করে নিই। একটা সিএস, যেখানে ইআইএমএস সিএসটা আছে, আমি একটু এই সিএসটাই দেখাই। সিএসটা হচ্ছে, স্যার আপনাকে সিএসটা আমাকে একটু বোঝানো লাগবে। সবার আগে এখানে সিএস যেটা আছে, সিএস এর এই যে আমাদের ইউনিট কোড অ্যান্ড টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডেসক্রিপ্টর, এলিমেন্ট, এগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট স্যার। এরকম 9টা কম্পোনেন্ট হচ্ছে আমাদের সিএস এ আছে। তো আমরা প্রথমে একটা সিএস, মানে এই সিএসটার উপরেই কিন্তু আমরা কাজগুলো করব। তো সিএস এর এই কাজগুলো যখন আমরা করব, তখন হচ্ছে কিভাবে কাজগুলো করে থাকি, এই এক একটা এই প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আগে হচ্ছে আমরা এখানে উঠিয়ে নিই। এই যে এখানে এলিমেন্টের যে ঘরটা আছে টাস্ক অ্যানালাইসিস ফর্মে, এখানে প্রত্যেকটা ইউনিটের নাম, সরি এলিমেন্টের নাম চলে আসবে, এবং সেই এলিমেন্ট থেকে হচ্ছে আমরা কি করে থাকি, এটা বাকিদের জন্য একটু দেখে নেন আপনারা। এই এলিমেন্টের প্রথম পিসিটা নিই, এই প্রথম পিসিটা হচ্ছে কপি করে পেস্ট করে আমরা নিয়ে যাই হচ্ছে এখানে। এখানে নিয়ে আসার পরে এই স্কিলে যখন আমরা রাখলাম, রাখার পরে আপনাকে স্কিলের ক্ষেত্রে হচ্ছে অ্যাকশন ভার্ব দিয়ে লেখা লাগবে। এই অ্যাকশন ভার্বটা কোথায় পাবেন দেখবেন, ওই ইয়েতেই হচ্ছে আপনার মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া নিচে দেখবেন হচ্ছে যে লাস্টের দিকে থাকে, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। কালেক্ট দেখবেন কালেক্টেড আছে, নাহলে ইউজড আছে, নাহলে হচ্ছে মেইনটেইন আছে, নাহলে হচ্ছে ফলো আছে। অর্থাৎ দেখবেন যে এরকম একটা অ্যাকশন ভার্ব কিন্তু এই সেন্টেন্সে থাকবে পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে। তো আমাকে কি করা লাগবে, ওই অ্যাকশন ভার্বটাকে সামনে নিয়ে আসা লাগবে। যেমন এটাতে ছিল কালেক্ট অ্যান্ড ইউজ ছিল, মেবি কালেক্টেড অ্যান্ড ইউজ ছিল, তার মানে এটা যখন সামনে চলে আসলো সেন্টেন্সের প্রথমে, তখন হচ্ছে কি কালেক্ট অ্যান্ড ইউজ পিপিই। তো হয়ে গেল কিন্তু আমার একটা স্কিল লেখা। এবার এই স্কিলের আমার যে টপিকটা আছে, সেই টপিকটা কি, টপিকটা হচ্ছে কি এখানে পিপিই সম্পর্কে বলেছে, আর হচ্ছে পিপিই সম্পর্কে আমাকে জানা লাগবে, আর আরেকটা কি আছে না, এখানে শুধুমাত্র পিপিই সম্পর্কে জানাবো। তার মানে এই যে পিপিই হচ্ছে আমার টপিকটা, এই টপিকটা লিখবো কোথায়, নলেজে লিখবো। অর্থাৎ আমার এই পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সম্পর্কে আমার থিওরিটিক্যাল জ্ঞান আগে থাকা লাগবে, তখনই যে কি আমি ওটা পড়ে কাজটা করতে পারবো। এখন এই পিপিই যখন দেখবেন যে সিএস এ বোল্ড করা আছে, সিএস এ বোল্ড বলতে হচ্ছে ধরেন এই যে এই জায়গাটা দেখেন হচ্ছে যে বোল্ড করা আছে, তার মানে বোল্ড মানে হচ্ছে সিএস এর এই জায়গাটা বোল্ড করা মানে হচ্ছে এটা রেঞ্জ অফ ভেরিয়েবল আছে। এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল এখানে দেয়াই আছে যে পিপি কোনগুলো আছে, তার মানে আমাকে কি করা লাগবে, এই যে পিপি গুলো আছে এই পিপি গুলো নিয়ে এখানে হচ্ছে আমাকে এই বসানো লাগবে। তো আমি এখানে পিপি গুলো বসিয়ে দিলাম। তো যখন বসালাম, আপনারা সিরিয়ালেও বসাতে পারেন, আদারওয়াইজ কমা দিয়ে দিয়ে একটা একটা করে বসিয়ে আরো যদি দুই একটা বাকি থেকে যায় তাহলে এখানে লিখে দিতে পারেন ইটিসি অর্থাৎ এক্সেট্রা, নাহলে সবগুলো বসাই দিলে হয়ে গেল, ঝামেলা শেষ।
তো এইভাবে হচ্ছে আমরা একটা করে হচ্ছে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া নিব। এখানে হচ্ছে যেটা থিওরিটিক্যাল পার্ট অফ দ্য নলেজ পার্টে হচ্ছে কোন টপিকটা আছে যেটা সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে, সেই টপিকটা এখানে রাখবো। টপিকটা যদি সিএস এ বোল্ড করা থাকে, অর্থাৎ এভাবে যদি বোল্ড করা থাকে, তার মানে আমার রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো নিচে দেওয়া আছে, কতগুলো রেঞ্জ অফ ভেরিয়েবল দেওয়া আছে, সেই রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো আমি সোজা হচ্ছে এখানে নিয়ে আসবো এবং শুধুমাত্র কিন্তু পিপি মানে শুধুমাত্র নলেজে নিয়ে আসবো না, আমার স্কিলও কিন্তু নিয়ে আসা লাগবে। ঠিক আছে, তো এখানে এই যে স্কিল আমি নিয়ে আসলাম। এটা নিয়ে আসার পরে এরপর আমি চলে যাব হচ্ছে আমার সেকেন্ড যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সেটা কি আছে। সেখানে আবার যখন কিনা স্কিল লিখছি তখন অ্যাকশন ভার্ব দিয়ে লিখবো, আর সেই টপিকটা কি হবে সেটা নলেজে চলে আসবে। অর্থাৎ ওই পিসি থেকে আমার টপিক কি আছে যেটা সম্পর্কে আমার থিওরিটিক্যাল নলেজ থাকা লাগবে। থিওরিটিক্যাল বলতে তো আপনারা বুঝছেন না যে জ্ঞানটা কি থাকা লাগবে, এখানে সেটা চলে আসবে। সেটা যদি বোল্ড না করা থাকে তাহলে আর কোনো রেঞ্জ অফ ভেরিয়েবল নিয়ে দিব না, যদি বোল্ড করা থাকে তাহলে রেঞ্জ অফ ভেরিয়েবল চলে আসবে। এভাবে করে প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা পিসি থেকে আমরা নলেজ এবং স্কিলটাকে আলাদা করব। যখন এটা হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে এখানে রিকোয়ার্ড অ্যাটিটিউড যে জায়গাটা আছে ওটা কিভাবে নিব। ওই যে আমাদের সিএসএ হচ্ছে আন্ডারপিনিং নলেজ স্কিলের পরে রিকোয়ার্ড অ্যাটিটিউড আছে না, বা আন্ডারপিনিং অ্যাটিটিউড আছে, এখান থেকে জাস্ট এটাকে কপি করে পেস্ট করব কোথায়, এখানে। যেহেতু সব নলেজ স্কিলের জন্য কি আমার অ্যাটিটিউড সেম হওয়া লাগবে, তাহলে এখানে ঘরটাকে মার্চ করে নিয়ে বসাই দিই একবারে। ঠিক আছে, আর যদি কেউ চান হচ্ছে যে প্রত্যেকটা ঘরে আপনি অ্যাটিটিউড আলাদা আলাদা করে বসাবেন, কপি করে পেস্ট করে যতবার আছে ততবারই বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি বলি হচ্ছে মার্চ করে, যেহেতু সব অ্যাটিটিউড সেম থাকবে তাহলে এখানে সেই অ্যাটিটিউড বসিয়ে দিবেন। এভাবে আমরা টাস্ক অ্যানালাইসিসটা করে থাকি। যখন কিনা এরকম করে প্রত্যেকটা পিসি কভার হয়ে যাবে, এরপর আমার কাজ থাকবে আমার এই যে সিএস এর আন্ডারপিনিং নলেজ এবং স্কিলের জায়গাটা আছে, অর্থাৎ আমার নলেজ কি সব এসে গেল কিনা, এই যে নলেজের জায়গাগুলো, এই নলেজ কি সব এসে গেল কিনা এটা একটু মিলাবো। যদি নলেজ না আসে তাহলে কোন এলিমেন্টে সেই নলেজটা থাকতে হবে সেখানে বসিয়ে দিব। সেম ওয়েতে স্কিলও তাই করা লাগবে। প্রত্যেকটা স্কিল আমি টাস্ক অ্যানালাইসিসের সঙ্গে প্রত্যেকটা স্কিলের যে জায়গা আছে মিলিয়ে দেখবো যে সব কি এসেছে, আমার স্কিলের কাজগুলো যেগুলো বলছে সবগুলো কি এসেছে কিনা, আমার সিএস এর এই আন্ডারপিনিং স্কিলের জায়গায় সবগুলো আসলো কিনা এটা একটু মিলাবো। যদি এসে যায় তাহলে আর কিছু বসানোর দরকার নেই, কিন্তু যদি না আসে, যেটা আসে নাই সেটা স্কিলের কোন জায়গাতে বসবে, অর্থাৎ আমার কোন এলিমেন্টের বসবে, সেই এলিমেন্টের লাস্টের দিকে হচ্ছে বসিয়ে দেবো আমরা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টাস্ক অ্যানালাইসিসটা। আই থিঙ্ক সবার জন্য একটু রিপিট হয়ে গেল, বাকিরা করতে এখন সুবিধা হবে। আর যে স্যার রাসেল স্যার জয়েন করলেন, স্যার একটু ট্রাই করেন, আর আপনাকে আমি সিএস এর ইউনিটটা দেখে দেবো যে কোন ইউনিটে আমি কাজ করবেন, আর আপনি শুরু করে দিন। আর আজকে সেকেন্ড যে এভিডেন্সটা হবে, সেই সেকেন্ড এভিডেন্সটা হচ্ছে আমাদের ইউনিট ডেলিভারি প্ল্যান। তো এখন আসেন হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যানটা আমরা কেন করে থাকি। এবার আমি রেকর্ডিংটা স্টার্ট করছি। আজকের এই রেকর্ডটা আজকে দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ স্যার, ডোন্ট ওয়ারি, আমি আজকে দিয়ে দেবো, এই জন্যই শর্ট করে করি যেন বেশি সময় না লাগে। আচ্ছা ম্যাম ধন্যবাদ। যখন আমি বোঝাচ্ছি তখন প্লিজ কেউ কোশ্চেন করেন না। আমি ইয়ের পরে রেকর্ডিংটা শেষ করে তারপর আপনাদের কোশ্চেনটা নিব, ঠিক আছে? তাহলে বাকিদের জন্য করতে সুবিধা হবে। ওকে, ইউনিট ডেলিভারি প্ল্যানটা হচ্ছে আমরা কেন করে থাকি। প্রথম জিনিস, সিএস তো আমরা নিশ্চয়ই বুঝছি যে একটা ইউনিটের উপরে আমরা করছি না, অর্থাৎ আমাদের তো একটা ইউনিটের উপরেই আমাদের সব এভিডেন্স করব। তাহলে আমার এই যে ইউনিটটা, এই ইউনিটটার উপরে কাজ যখন আমি শেখাবো তখন আমার কয়টা সেশন হবে, কয়টা সেশন হচ্ছে আমাকে নিলে এই পুরা ইউনিটের কাজটা আমি আমার ট্রেনিং প্রোগ্রামে শেষ করতে পারবো, সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ ইউনিট ডেলিভারি প্ল্যানটা হচ্ছে আপনাদেরকে কি আইডিয়া দিবে। আগে আমি একটু এখানে যাই। ইউনিট ডেলিভারি প্ল্যানটা আমরা কেন করে থাকি, আমরা যে ট্রেনার হিসেবে যখন কিনা হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম প্ল্যান করছি, সেই ট্রেনিং প্রোগ্রামটা কতদিন হবে এবং সেটা কয়টা সেশন আমি নিব, এইটার জন্যই হচ্ছে কি আমার এই ইউনিট ডেলিভারি প্ল্যানটা করা। এখন
আমার ইউনিট ডেলিভারি প্ল্যানে কয়টা সেশন হবে, এই যে সেশনের নাম্বার দেয়া এখানে কয়টা সেশন হবে আমি কি করে বুঝবো? আমাদের সিএস এর নমিনাল আওয়ারের জায়গাটা আছে না সবার, এই নমিনাল আওয়ারের জায়গাটাতে আমরা কি করব, নমিনাল আওয়ারটাকে হচ্ছে সেশন আমরা যে কয় ঘন্টা রাখবো প্রত্যেক দিন সেটা দিয়ে হচ্ছে ভাগ দিব। এখন নিজেরা যখন হচ্ছে আপনারা কাজ করবেন, আপনারা আপনাদের সেশন 1 ঘন্টা রাখতে পারেন, 2 ঘন্টা রাখতে পারেন, 3 ঘন্টা রাখতে পারেন। আমি আমার সেশনকে 9টা থেকে 11টা 2 ঘন্টা রাখি না, এরকম আপনারা আপনাদের মতো রাখতে পারেন। কিন্তু এখন আমরা যখন এই প্ল্যানটা করছি না এভিডেন্সে, তখন হচ্ছে আমরা যেটা করব যে আমরা সেশনটাকে একটা ফিক্সড টাইমে রাখি, হয় সেটা 4 ঘন্টা রাখি নাহলে 5 ঘন্টা রাখি, যে এক একটা সেশন প্রজেক্ট ওয়াইজ ম্যাক্সিমাম সময় হচ্ছে 4 ঘন্টা থাকে নাহলে 5 ঘন্টা থাকে। তাহলে যেহেতু হচ্ছে 4 ঘন্টা বা 5 ঘন্টা থাকে, তাহলে আমরা কি করতে পারি, সেশনের প্রত্যেকটা সেশন হচ্ছে কি 4 ঘন্টা করে রাখি। তাহলে 4 ঘন্টা করে যদি সেশন রাখি, 70 দিয়ে ভাগ দিবেন, যার যেটা আছে সোজা কথা, যার যে নমিনাল আওয়ারটা এখানে সিএস এর আছে সেটা দিয়ে ভাগ দেন হচ্ছে 4 ঘন্টা যে সেশন রাখবেন বা 5 ঘন্টা যে সেশন রাখবেন, আপনি যে কোনো একটা রাখতে পারেন। আমার মতো আপনারা 5 ঘন্টায় সেশন রাখেন, তাহলে 5 ঘন্টার সেশন আমি রাখলাম এবং সেই 5 ঘন্টার সেশনকে আমি ভাগ দিব হচ্ছে আমার নমিনাল আওয়ার দিয়ে। তাহলে আমার কয়টা সেশন আসবে সেটা একটু সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে বলেন যে আপনার কয়টা সেশন আসছে। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছি তো না? বিষয়টা বোঝা গিয়েছে সবার? জি ম্যাম বুঝছি। তাহলে আমাকে নমিনাল আওয়ারটা বের করে বলেন যে কে কয় ঘন্টা। 30 আওয়ার্স আছে, ওটাকে 4 দিয়ে ভাগ করলে 7.5 আসছে। গুড, তার মানে 7.5 বলতে একটা সেশন হচ্ছে মানে আপনার টোটাল 7টা সেশন হবে, তাই না স্যার? জি জি 7টা হবে। নমিনাল আওয়ার কয়টা বললেন, কয়টা বললেন আবার 30 একটু বলেন আওয়ার্স তো? 30 আওয়ার্স 30, 5 ঘন্টা করে রাখতে বলেছি না? 5 ঘন্টা রাখলে 6টা হবে। 6টা হবে তাহলে, হ্যাঁ 5 ঘন্টা করে 530। স্যার 30 আওয়ার্স তো 530, 5 ঘন্টা করে রাখেন। 40 করলে আমার হলো 6টা হবে, 30 আওয়ার, হ্যাঁ 30 ঘন্টা। হ্যাঁ ওই তো 5 ঘন্টা করে রাখলে 6টা সেশন হবে, 530। ঠিক আছে, তার মানে এখানে তাহলে আপনি এই যে সেশন নাম্বার আছে না স্যার, সেশন নাম্বারে কয়টা সেশন বেরোলো দেখেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, অর্থাৎ 5টা সেশন, সরি 6টা সেশন, 6 নাম্বার 6টা সেশন, এবং 6টা সেশনে আপনি ঘন্টা অর্থাৎ কয় ঘন্টা করে দিচ্ছেন, সময় 5 ঘন্টা করে, তাহলে এখানে কি হবে 5 আওয়ার্স। ঠিক আছে, জি এই দুইটা জিনিস হচ্ছে আমরা আগে এভাবে করে ফেলি সবাই ইউনিট ডেলিভারি প্ল্যানটাতে। ঠিক আছে, আর এবং আমাকে বলবেন হচ্ছে কার কয় ঘন্টা আসলো, এবং যদি হচ্ছে কারো 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম থাকে তাহলে আমাকে একটু বলতে হবে, যে তাহলে আমি বলে দিব যে ওটাকে কিভাবে ইয়ে করবেন। ম্যাডাম এই ক্লাসের আওয়ারটা কম বেশি করা যাবে না? অবশ্যই করা যাবে স্যার, বাট এখানে আমি কেন বলি, এখানে হচ্ছে সবাই 4 ঘন্টা বা 5 ঘন্টা বেশি দেখেন না। 3 ঘন্টা রাখা যাবে ম্যাডাম? স্যার 3 ঘন্টা আপনার সেশন আপনি অবশ্যই রাখতে পারবেন, আমার একটা কথা বুঝেন, আমি কিন্তু আগেই বলেছি আপনারা যখন কিনা নিজেরা করবেন, নিজেরা যখন সেশন করবেন, আপনারা যখন কিনা নিজেদের ট্রেনিং প্রোগ্রামের জন্য, তখন আপনারা এনি টাইম মানে এনি টাইম এনি আওয়ার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমি করাই যখন এভিডেন্সটার ক্ষেত্রে, তখন হচ্ছে হয় 5 ঘন্টা নাহলে 4 ঘন্টা সেশন রাখে। তো আমি বলবো হচ্ছে আপনারা সবাই 5 ঘন্টা করে সেশন করেন, আচ্ছা তাহলে ওই সেশনটা কমে, এত ঝামেলা দরকার নেই। রাইট, নিজেরা যখন করবেন তখন আরামসে ওইভাবেই করেন, সমস্যা নেই কিন্তু। ম্যাডাম সেশন নাম্বার 1 এ 5 হইলে সেশন নাম্বার 2 তে 2 আসলো কেমন? হ্যাঁ 2 না, ওটা ভুল দিয়ে হয়েছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, 5 ঘন্টায় থাকবে। ঠিক আছে,
বাকিরা একটু বলেন, টাইমটা বের করেন। আচ্ছা 5 ঘন্টা দিলে আমার তাহলে 6 দিন ক্লাস নিলেই হয়ে যাবে। রাইট, 6 দিন সেশন নিলে আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে টাইমিংটা সবাই বের করে ফেলবেন, যে 5 ঘন্টা রাখছেন তাহলে কয়টা সেশন আসবে। যদি কারো সেশন ধরেন হচ্ছে 1 ঘন্টা টাইম আছে বা 2 ঘন্টা টাইম বাকি আছে, তাহলে আপনি আরেকটা সেশন নিচের দিক দিয়ে অ্যাড করে দিবেন, সমস্যা নেই। যে 2 ঘন্টা বাকি আছে তাহলে 2 ঘন্টা দিয়ে আপনি আরেকটা সেশন নিয়ে নেবেন, সমস্যা নেই। কিন্তু 6টা সেশন হলো, সাথে যদি আপনার এক্সট্রা 2 আওয়ার্স থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আরেকটা সেশন নিয়ে নিতে পারেন 2 ঘন্টা, কোনো সমস্যা নেই। ক্লিয়ার বিষয়টা? যাদের এক্সট্রা টাইম থাকবে, বুঝে গিয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, যদি এই বিষয়টা বোঝা হয়ে যায় তাহলে এখন হচ্ছে আপনাদের কাজ থাকবে হচ্ছে এতটুকু সবাই আগে বের করে ফেলেন। এরপরে এখন হচ্ছে আমি আপনাদের নেক্সটের পার্টটুকু বুঝাই। নেক্সট পার্টে আমাদের কি করা লাগবে দেখেন। নেক্সট পার্টে দেখেন এখানে কি বলছে, এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া কাভার্ড কথাটা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা মিনিট, আমি এটা আসলে এই জায়গাগুলো একটু বুঝাই আসি। এখানে যেটা করবেন, ইউনিট টাইটেলটা কি হবে একটু বলেন সবাই। ইউনিট টাইটেল কি হবে? সিএস এর মধ্যে যেটা করব আমরা, যে ইউনিটটা নিছি ওটা। হ্যাঁ, সিএস এর ইউনিট টাইটেল যাবে, রাইট। আর ইউনিট কোড তো হচ্ছে সিএস এরটা যাবে বিএনকিউএফ লেভেল 4 না 3 2 যেটা যার যেটা আছে। নমিনাল আওয়ার কোনটা যাবে? নমিনাল আওয়ার যেমন ইউনিট কোডের যে নমিনাল আওয়ারটা আছে ওইটাই থাকে। হ্যাঁ, মানে সিএস এর যে নমিনাল আওয়ারটা সেটা যাবে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে ট্রেনারের নামের জায়গায় কি হবে? ট্রেনার কে এখানে যার নাম হবে, যার নাম, রাইট। আর নাম্বার অফ ট্রেনিজ এনরোল, এই বিষয়টা একটু সবাই বুঝে নেন। এখানে কতগুলো স্টুডেন্ট, রাইট। এখন একজন ট্রেনারের জন্য কিন্তু 10 জন কি 12 জন, এর বেশি না। আর একজন অ্যাসেসরের জন্য কিন্তু 10 জন বা 12 জন থাকে, 12 জনের বেশি কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রামে ট্রেনিং থাকবে না। এখন আমাদের ম্যাক্সিমাম ট্রেনিং প্রোগ্রামগুলো তো 12 জন নিয়ে হয় না, তাই না? 20 জন থাকে, 24 জন থাকে। তার মানে 20 জন যখন থাকবে তার মানে কি 2 জন ট্রেনার থাকে না, রাইট? এখন আপনারা এখানে যে এনরোলমেন্টের বিষয়টা আছে সেটা আপনারা কিভাবে দিতে পারেন? আপনারা দিবেন হচ্ছে, যেহেতু একটা ট্রেনিং প্রোগ্রামে থাকে হচ্ছে 20 জন, তাহলে এখানে 20 জনই লিখে দেন, ঠিক আছে। যদি আপনাকে জিজ্ঞাসা করে অ্যাসেসর 20 জন যে দিয়েছেন একজন ট্রেনারের জন্য কত, বলে স্যার একজন ট্রেনারের জন্য হচ্ছে 10 জন। এখানে সেশন প্ল্যানে হচ্ছে, সরি ইউনিট ডেলিভারি প্ল্যানে ট্রেনারের নাম তাহলে 2 জন যাবে, 2 জন ট্রেনার আছে। স্যার যেহেতু এখানে স্যাম্পল আকারে আমি নিজে করছি এটা ট্রেনিং প্ল্যানটা, সেজন্য এখানে আমি আমার নামটা দিয়ে রেখেছি। বাট এখানে আমার কো ট্রেনার যখন কিনা আমি নিজে করব, তৈরি করব আমার নিজের ট্রেনিং এর সময়, তখন অবশ্যই এখানে আমার ট্রেনারেরও নাম যাবে, কো ট্রেনারেরও নাম যাবে। বুঝা গেছে বিষয়টা? তো এখানে 20 সবাই দিয়ে ফেলবেন, কিন্তু জিনিসটা যেন আপনাদের মাথায় থাকে, বিষয়টা জিজ্ঞাসা করলে যেন বুঝিয়ে বলতে পারে। এরপরে ডেট যেটা আছে, ম্যাডাম আরেকবার রিপিট করবেন কাইন্ডলি। সমস্যা নেই ম্যাম, বললাম হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম কিন্তু 20 জন বা 24 জন ছাড়া হয় না, ঠিক আছে। কিন্তু একজন ট্রেনারের জন্য ফিক্স, সবাই মাথায় রাখেন, একটা ট্রেনিং প্রোগ্রাম 20 জন দিয়ে হবে, ঠিক আছে। তাহলে 20 জন যদি আমার একটা সেশনে থাকে তাহলে ট্রেনার হবে হচ্ছে কয়জন? 2 জন। অর্থাৎ একজন ট্রেনারের জন্য 10 জন করে ক্যান্ডিডেট। এটা পলিসি অনুযায়ী, ঠিক আছে। আমি বলছি না, এটা পলিসি বলে দেয়, কারণ আদারওয়াইজ কোয়ালিটি এনশিওর হয় না। তো এই জন্য হচ্ছে কি, একটা ট্রেনিং প্রোগ্রাম অনুযায়ী কি আমরা ইউনিট ডেলিভারি প্ল্যান করছি, তাহলে আমার নাম্বার অফ ট্রেনিজ থাকবে এখানে 20 জন। তো ট্রেনারের জায়গায় আপনার নাম যখন দেয়া, তখন অ্যাসেসর জিজ্ঞাসা করবেন আপনি একা আপনার নাম দেয়া, মানে আপনি এই বিষয় 20 জন কেন লিখেছেন? একজন ট্রেনার কি আপনি কি মানে আপনি কি 20 জনকে একসাথে ট্রেনিং দিচ্ছেন? আপনি নিজে একা দিতে পারবেন 20 জনকে ট্রেনিং? তো আপনি যেন বিষয়টা বলতে পারেন যে স্যার একজন ট্রেনারের জন্য 10 জন করে ক্যান্ডিডেট ট্রেনি থাকবে, সরি একজন ট্রেনারের জন্য 10 জন করে ট্রেনি থাকবে। কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো যেহেতু 20 জনের হয়ে থাকে, তাহলে 20 জন বা 24 জনের, তাহলে সেক্ষেত্রে 2 জন ট্রেনার থাকবে। যেহেতু এটা আমি এখন স্যাম্পল আকারে তৈরি করছি, এই জন্য আমার নাম দিয়ে। যখন আমি নিজে আবার তৈরি করব হচ্ছে আমার আফটার সেশন, যখন আমি নিজের ট্রেনিং এর জন্য প্ল্যান করব, তখন কিন্তু এখানে আমার কো ট্রেনারেরও নাম থাকবে। ক্লিয়ার বিষয়টা?
ক্লিয়ার? একটু তাড়াতাড়ি বলেন। জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, ম্যাম, জি জি জি। ম্যাম এখানে তো দুইজনের নামই দেয়া যেতে পারে। দুইজন কাকে দিবেন এখন আপনি? ট্রেনারকে আরেকজন নাম দিয়ে দিলাম, কো ট্রেনার হিসেবে একজনের নাম দিয়ে দিলাম। দিতে পারেন, বাট দরকার নেই। আমি জাস্ট বুঝাচ্ছি যে হুম। এখানে প্ল্যানটা আপনি তৈরি করছেন, তো এখানে আপনার নামটাই রাখেন। ট্রেনিজ এখানে আপনারা চাইলে 10ও লিখতে পারেন, যে একজন ট্রেনারের জন্য। কিন্তু ট্রেনিং প্রোগ্রাম তখন আপনাকে জিজ্ঞাসা করবে, ট্রেনিং প্রোগ্রাম কি 10 জন নিয়ে হয়? আপনার কোথাও দেখেছেন ট্রেনিং গুলো 10 জন নিয়ে হচ্ছে? তো বেটার হচ্ছে 20 জন রাখেন। আপনি এক্সপ্লেন করে দিলেন, আপনার নাম রয়েছে যেখানে। আপনি বলেন স্যার এখানে তো আমার কো ট্রেনারও আছে, ঠিক আছে, ওনার নামটা এখানে। আমি যেহেতু এটা স্যাম্পল আকারে তৈরি করছি, যখন নিজে তৈরি করব তখন তো হচ্ছে আমি তার নামও রাখবো এখানে। কিন্তু বিষয়টা কিন্তু আপনাকে ক্লিয়ার করা লাগবে অ্যাট এনি কস্ট। যাই রাখেন না কেন, অ্যাসেসর জিজ্ঞাসা করলে যেন আপনি বিষয়টা ক্লিয়ার রাখেন, ক্লিয়ার বলতে পারেন, ঠিক আছে? ডেটটা কি হবে সে ডেটটা হচ্ছে আমি আপনাদেরকে পরে বলবো। ডেটটার জায়গায় ব্ল্যাঙ্ক রাখেন। এবার আসেন হচ্ছে সেশন নাম্বার। সবাই সিলেক্ট করে ফেলেছেন নিশ্চয়ই, কয়টা সেশন কার হবে। 5 ঘন্টা করে রাখতে বলেছি, তো 5 ঘন্টা রাখবেন। এবার আসেন এলিমেন্টস গুলো কিভাবে কভার করবেন, খেয়াল করেন। এখানে প্রথম যেটা হবে একটু খেয়াল করবেন, আমি এখানে যে সিএসটা নিয়েছি সে সিএস এ পিপি, তারপরে হচ্ছে ওয়ার্ক প্লেস প্রিপেয়ার করার বিষয়গুলো, এবং লাস্টে দেখেন ওয়ার্ক প্লেস যে হচ্ছে কাজ শেষে টুলস ইকুইপমেন্ট মেটেরিয়ালস ক্লিন করা লাগবে, ওয়ার্ক প্লেস ক্লিন করা লাগবে, ওয়েস্ট মেটেরিয়ালস ডিসপোজ করা লাগবে। তার মানে হচ্ছে কি, এই জিনিসগুলো কিন্তু আমাকে রেগুলার করা লাগবে। তাহলে সেই অনুযায়ী আপনাদেরকে সেশন যখন আপনারা করছেন, আপনাকে কিভাবে করা লাগবে এটা একটু খেয়াল করেন। প্রথম দিন কি আপনাকে, আপনি পিপিই নিয়ে হচ্ছে সেশন করবেন, অর্থাৎ সেশনে আপনি পিপিই কি সে বিষয়গুলো বোঝানো লাগবে না আপনার তাদেরকে। তাহলে আপনি এখানে প্রথম যে সেশনটা করলেন সেই সেশনে হচ্ছে আপনি আপনার এলিমেন্ট যেটা আছে, আমি এই একটা সিএস যেটা বের করেছি সেই অনুযায়ী দেখি কপি কি হবে এটা। আচ্ছা, আমি আরেকটা সিএস নিচ্ছি। দেখেন আমি যে কোনো একটা সিএস নিলাম। এই সিএসটাতে হচ্ছে দেখেন আমার যেহেতু হচ্ছে প্রথম সেশনটাতে আমি রাখবো, তাহলে প্রথম সেশনে আমি কোন এলিমেন্টটা রাখবো? আমি প্রথম সেশনে আমার সিএস এর এই এলিমেন্টটা রাখছি। 1 নম্বর এলিমেন্ট হচ্ছে এইটা। এখন এই এলিমেন্টের কোন পিসি গুলো হচ্ছে আমি এই দিনকে কভার করব, দেখেন। এখন আমি প্রথমটা নিচ্ছি, তাদেরকে কি আগে হচ্ছে পিপি সম্পর্কে বলা লাগবে না? ও আচ্ছা, আমি চলে আসছি। এবার এটা এই যে এখানে কি বলছে, প্রথম যে পিসিটা আছে সেই পিসিটা আমাকে, আমার যে পিসিটা থাকবে সেই পিসিটা তো আমি এখানে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু তার আগে একটা জিনিস বুঝে নেন, এখানে কি বলছে ওএসএস প্রসিডিউর ফলো করতে, তাই না? তার মানে তারা কাজের সময় কি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ফলো করবে, রাইট? তাহলে আমি এই সম্পর্কে 5 ঘন্টার সেশন, কিন্তু খেয়াল করবেন 5 ঘন্টার সেশনে শুধু একটা টপিক হবে না, তাদেরকে পিপিইউটাও আমি দেখিয়ে শেখাতে পারি। পিপি সম্পর্কে তাদেরকে হচ্ছে আমি শেখাবো, পিপি গুলো বের করে তাদেরকে দেখাবো কিভাবে পড়তে হবে, কি করতে হবে। তার মানে এখানে আমার 2টা পিসি কিন্তু আমি কভার করতে পারি প্রথম দিন। এখন শুধু 5 ঘন্টার সেশনে কি আমি 2টা টপিক কভার করতে পারবো? শুধু 2টা টপিক কভার করলে হবে? তাদেরকে কাজও তো শেখানো লাগবে। কাজটা কি হবে খেয়াল করেন, এখানে শুধু পিসি আসবে কিন্তু, হ্যাঁ, এলিমেন্টস আমরা পুরোটা কপি করে পেস্ট করে বসাবো। পিসি কি কভার হচ্ছে এখানে দেখেন, পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার, তার মানে পিসি কি কভার হচ্ছে 1.1 কভার করছি, 1.2 কভার করছি। এখন 5 ঘন্টার সেশন কিন্তু আমার শুধু 1.1 1.2 কভার করলে হবে? আর টুলস ইকুইপমেন্ট কি আমি কভার করতে পারবো? দেখি একটু, কারণ এখানে রেঞ্জ অফ ভেরিয়েবল আছে আবার। তাহলে এবার রেঞ্জ অফ ভেরিয়েবল একটু দেখে আসি। আচ্ছা, রেঞ্জ অফ ভেরিয়েবল এখানে 19টা আছে, তার মানে আমি কিন্তু পারবো না। 19টা নিয়ে হচ্ছে আমাদেরকে কি করা লাগবে, তাদেরকে বের করে সেগুলোকে একটা একটা করে চিহ্ন মানে বোঝানো লাগবে, কি বলে আইডেন্টিফাই করা লাগবে। তাহলে আমাকে এখন কি করা লাগবে, আমি এই 1.3 নিয়ে নিচ্ছি প্রথম সেশনে, ঠিক আছে?
এখন 1.3 কেন নিচ্ছি? কারণ হচ্ছে আমি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ তো শেখাবো তাদেরকে, পিপিই সম্পর্কে তাদেরকে শেখাবো। এরপরে আমার নেক্সট টপিক থাকবে কি, আমার টুলস ইকুইপমেন্ট গুলো তাদেরকে আমি আইডেন্টিফাই করা শেখাবো। কিন্তু এই 6-5 ঘন্টার সেশনে কিন্তু আমি সব কটা টুলস ইকুইপমেন্ট কভার করতে পারছি না। পারবো না কিন্তু। যেহেতু পারবো না, তার মানে হচ্ছে ধরেন আমি নিলাম, জিনিসটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, কেন 19টা আছে না, ধরেন আমি প্রথম সেশনে, হ্যালো ইমাজিন করেন যে আপনি প্রথম সেশনে হ্যালো 6টা বুঝাই আপনার সেশন শেষ করাবে, কারণ ওখানে পিপিটিপি গুলো তো বুঝিয়েছেন, ওই সেরাম ঠিক আর আছে? কি, মানে ভালোই ঠান্ডা আছে। এখন 6টা টপিক আপনি নিলেন, তার মানে এখানে পরের দিনও কিন্তু আপনাকে বাকিগুলো শেখানো লাগবে না, এই যে 19টার মধ্যে থেকে। তাহলে এখন আপনি এই সেশনটাতে রাখলেন হচ্ছে 1.1, 1.2 অ্যান্ড 1.3, পরের সেশনে সেমই রাখেন। কেন? পরের সেশন আপনাকে শেখানো লাগবে না তাদেরকে ওই যে টুলস ইকুইপমেন্ট গুলো। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে 1.1, 1.2 কেন রাখলাম, ওইটা তো ওই সেশনে শিখিয়ে ফেললাম, 1.3 থাকলেও তো হতো। অবশ্যই থাকলে হতো, বাট একটা জিনিস খেয়াল করেন, প্রথম দিন যে আপনি পিপিই শিখালেন, তার পরের দিন যে তারা পিপিই পড়ছে কিনা, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ গুলো মেনটেন করছে কিনা, সেটা আপনি অবজার্ভ করছেন না। তো এখানে আমার কথাটা কি লেখা আছে, সরি সমস্যা হচ্ছে, একটা মিনিট, হ্যাঁ। কঠিন ঠান্ডা। আর আন্টি আসবে হলো 3 তারিখে। আমি একটা মিনিট জয়েন করছি, হ্যাঁ, একটা মিনিট, আমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু রিস্টার্ট দিয়ে নিই। আপনারা থাকেন, আমি রিস্টার্ট দিয়ে আমি একটু আসছি। হ্যালো হ্যালো হুম। ও না, 2 তারিখ 3 তারিখে আসবে। না করি ভাইনি, করবো দেই। তোমরা কি আরো মা খেতেছে। না লাগবে না, না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে।
ওকে, সরি। আচ্ছা, এই হচ্ছে ছিলাম যেন আমরা আমরা হচ্ছে কভার করছিলাম পারফরমেন্স ক্রাইটেরিয়ার বিষয়টা নিয়ে। সবাই শুনতে পাচ্ছেন তো না? এবার ক্লিয়ার শুনতে পাচ্ছি? জি, শোনা যাচ্ছে ম্যাডাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদেরকে বললাম হচ্ছে যে কোশ্চেন করতে পারেন হচ্ছে যে আমি তো 1.1 আর 1.2 হচ্ছে প্রথম দিন শিখিয়ে ফেলাম, কেন এখন রাখছি? আপনি এখন অবজার্ভ করবেন হচ্ছে যে আপনার ট্রেনিংদেরকে যে শেখালেন গত দিনের সেশনে, এই প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রাম চলাকালীন তারা এই বিষয়গুলো হচ্ছে কি মেনে চলছে কিনা, তারা কি পিপি পড়ছে কিনা, ওয়ার্ক প্লেস ক্লিন করছে কিনা, এই বিষয়গুলো যে তারা করছে কিনা সেই জন্য হচ্ছে আমরা অবজার্ভ করব। যেহেতু অবজার্ভ করব, এখন এখানে কি বলেছে কথাটা দেখেন, পারফরমেন্স ক্রাইটেরিয়া কাভার্ড, তার মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া কি কাভার করছে সেটা, তাই না? তাহলে আমাদের কি এটা কাভার করছে না? আমি তো শেখাচ্ছি না, এই দুইটা রাখার উদ্দেশ্য হচ্ছে প্রথম দিন শিখিয়েছি, সেকেন্ড দিন অবজার্ভ করছি। তাহলে অবজার্ভ যেহেতু করছি, এটা যেহেতু কাভার হচ্ছে, সেই জন্য এখানে রাখা। কাজ কিন্তু মূলত এটা নিয়ে। তো আজকের সেশনেও কিন্তু হচ্ছে, অর্থাৎ 2 নম্বর সেশনেও কিন্তু আমরা কি করছি, সব টুলস ইকুইপমেন্ট তাদেরকে আইডেন্টিফাই করা থেকে শুরু করে কোন কোন টুলস ইকুইপমেন্ট হচ্ছে কি কি কাজে লাগবে না লাগবে, এই পুরো জিনিসটা হচ্ছে তাদেরকে আমি সেকেন্ড সেশনে বুঝিয়ে দিলাম। এখন সেকেন্ড সেশনে যখন আমি বোঝালাম, তাহলে এখন আমার নেক্সট কাজ থাকবে হচ্ছে কি, আমার নেক্সট কাজ থাকবে যে আমার 3 নাম্বার সেশনে আমি কোন পিসিটা কভার করছি। তাহলে 3 নাম্বার সেশনে আমি যে পিসিটা কভার করছি সে পিসি গুলো কি, সে পিসি হচ্ছে, এবার আমি 1.4 নিচ্ছি, 1.4 সাথে হচ্ছে 1.5 নিয়ে নিচ্ছি, যেহেতু আমার 5 ঘন্টার সেশন। তাহলে এখন আমার এখানে কি করতে হবে, এখানে আমাকে করা লাগবে হচ্ছে 1.4 আর 5 নিব। তাহলে এলিমেন্ট কোনটা থাকবে আমার? এলিমেন্ট কিন্তু এটাই থাকবে, তাই না? এলিমেন্ট কিন্তু আমার 3 নাম্বার সেশনে এটাই থাকছে। আর এলিমেন্টের পিসি কি কভার করছি আমি? 1.4 and 1.5। তাহলে 1.4 and 1.5টা যে কভার করছি, কাজ কি শেখাচ্ছি, আমরা কি করব, 1.4 এ ছিল হচ্ছে আমার ডিশগুলোকে হচ্ছে আমি কি কি সেগুলো হচ্ছে তাদেরকে আগে ডিসক্রাইব করব, ব্যাখ্যা করব, এবং সাথে কি আপনারা এই জিনিসগুলো পড়বেন নিজেদের। সিলেক্ট করতে বলছে আবার কালেক্ট করতে বলছে, তার মানে আমাকে উপাদানগুলো হচ্ছে কালেক্ট করানো, তাদেরকে শেখানো লাগবে আপনার কিভাবে কোথা থেকে সংগ্রহ করতে হবে, কিভাবে সিলেক্ট করতে হয়, এই যে জিনিসগুলো। তাহলে এখন এই জিনিসগুলো যখন আমি তাদেরকে শেখাবো, এখানে বোল্ড করা আছে, তার মানে রেঞ্জ অফ ভেরিয়েবল ডেফিনেটলি দেওয়া আছে। তাহলে রেঞ্জ অফ ভেরিয়েবল কতটুকু দেওয়া আছে দেখে নিই, এই যে সিরিয়াস, এখানে এই টপিকগুলো কিন্তু আমাকে সব কভার করা লাগবে, তাদেরকে শেখানো লাগবে। এবং এই টপিকগুলো, সরি, এই টপিকগুলো মানে হচ্ছে মেনুগুলোর যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, সেই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমার তাদেরকে একটা একটা করে শিখে, অর্থাৎ শিখিয়ে তারপরে হচ্ছে কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে হয়, আইডেন্টিফাই করে শেখানো লাগবে। তার মানে আমার কিন্তু একটা সেশনে এটার কাজ হবে না, 2টা সেশন লাগবে আমার। ঠিক আছে, তার মানে 2টা সেশন যদি লাগে, তাহলে এখানে আমি 1.3 and 1.4 নিলাম না, পরের একটা সেশন কিন্তু আমি চাইলে, যেহেতু আমার 5 ঘন্টার সেশন, আমি এখানে চাইলে কিন্তু এই সেশনে এটা 2টা সেশন নিতে পারি এটা নিয়ে। ঠিক আছে, 2টা সেশন নিয়ে নিলাম। এখন আসেন খেয়াল করেন আমার কয়টা সেশন আছে, সময় কত ছিল, 30 ঘন্টা, তার মানে কি আমার 4টা সেশন অলরেডি হয়ে গেছে, 5 6, তার মানে 2টা সেশন আছে। আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আমাদের সেশন 5 ঘন্টা, এখানে জিনিসটা কিন্তু আপনার সেশন আপনাকে একটু বোঝা লাগবে। আমি কিন্তু মনে করলাম যে 5 ঘন্টা করে সেশন নেওয়ার পরে আমার কিন্তু 2টা সেশন লাগবে হচ্ছে এগুলো কভার করতে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাকে যেটা করা লাগবে এই জায়গাটাতে খেয়াল করা লাগবে হচ্ছে যে এখন আমার আর মাত্র 2টা সেশন আছে, তো 2টা সেশনে কিন্তু আমার বাকি টপিক গুলো কভার করবে না। এখানে আমার সেশনে কতগুলো পিসি আছে, এখন তো অনেকগুলো পিসি আছে, তাই না? সো এখানে এই জিনিসটা বোঝানোর কি উদ্দেশ্য আমি একটু বলি আপনাদেরকে। 2 রকমের সিএস আছে কিন্তু, একটা হচ্ছে এই যে কুকিং, যেটা আমি বললাম যে প্রথমে
এই টাস্কটা যে পিপিটিপি যেগুলো আছে এটা থাকবে, আর হচ্ছে টুলস ইকুইপমেন্ট গুলো হচ্ছে যে আমরা ক্লিন করে ওয়ার্ক প্লেস ক্লিন করে যে শেষে মানে বের হব ইয়ের থেকে, ওয়ার্ক প্লেস থেকে, এই দুইটা জিনিস থাকবে। তাহলে আমাকে যখন কাজটা আমি করব না, আমাকে মাথায় রাখা লাগবে যে আমার সেশন আমি তৈরি করব যখন, তখন এভাবে তৈরি করব, যেটা আমি একটা দেখাচ্ছিলাম, দাঁড়ান, এই যে জায়গাটা খেয়াল করেন, এই যে 1.1, 1.2 আর 1.3 আছে না, প্রথম সেশনে আমি কভার করে ফেলবো, প্রথম সেশনে কভার হয়ে যাবে এটা, খেয়াল করেন। কারণ আপনি কিন্তু হচ্ছে 6 ঘন্টা, অর্থাৎ আপনার সেশন 5 ঘন্টা, দিন কয়টা, 6 দিন, কিন্তু আপনি কিন্তু এভাবে নিতে পারবেন না। আপনাকে নিতে গেলে হচ্ছে অবশ্যই চিন্তা করতে হবে আমার 5 ঘন্টা সেশনে এগুলো সেদিনকে আমি ওদেরকে শিখাই ফেলবো। তাহলে সেকেন্ড সেশনে আপনি কি দিবেন? সেকেন্ড সেশনে আপনি তখন এই যে 1.1 এর এটা রাখলেন। এবার আপনার ওই যে সিএস অনুযায়ী আমরা কি কি পেলাম, 1.45 পেলাম না, 45 সব নিয়ে নিব এখানে। এবার সেশন কয়টা বাঁচলো? 4টা বাঁচলো না? তার মানে এই 4টা সেশনে কিন্তু আপনাকে ওই যে আইটেমগুলো আছে না, ওগুলো কিন্তু শেখানো লাগবে। আপনাদের সবার কিন্তু কিছু না কিছু কাজ আছে, যে কাজগুলো আপনারা শেখাবেন। এবার কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সেশনে আপনি কিভাবে কাজ শেখাবেন। আমার সেশনে যখন আমি কাজ শেখাতে যাচ্ছি, আমাকে কিন্তু 5 ঘন্টার সেশনে এই 1.1, 1.45 কভার তো করাই লাগবে, সাথে এই প্রত্যেকটা পিসি আছে না, পিসি কিন্তু নেওয়া লাগবে। কেন? আমাকে আইটেমগুলো বানানো শেখানো লাগবে না? কোন আইটেম? এই যে আমার রেঞ্জ অফ ভেরিয়েবলের যে আইটেমগুলো ছিল, এই যে এগুলো কিন্তু তাদেরকে শেখানো লাগবে। তার মানে এই প্রত্যেকটা আইটেমকে মাথায় রেখে আমাকে চিন্তা করা লাগবে যে আমার সিএস, সরি, ইউনিট ডেলিভারি প্ল্যানটা আমি কিভাবে নিব। এখন এই 1.4 and 5 এর সঙ্গে আমাকে কি করা লাগবে? সব কটা নিয়ে আসা লাগবে। পিসি 2.1, আমি একটা এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। 2.1, 2.2, 2.3, 2.4, দেন কতগুলো আছে দেখে নিই। 2.45 আগে আমি উঠিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি। 2.4, 2.5, এরপরে হচ্ছে 3.1, 3.2, 3.3, 3.4, এবার খেয়াল করেন, হচ্ছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ও এখানে আবার এলিমেন্ট গুলো আসা লাগবে, এলিমেন্ট এখানে দিইনি। এলিমেন্ট এখানে কোনটা কোনটা? 2 নাম্বারটা নিয়েছি, তার মানে 2 নাম্বারও আসবে। কন্ট্রোল সি, 2 নাম্বারও কিন্তু আসবে। 1 নাম্বার, করলাম আবার চলে আসলো। আচ্ছা, এটা 1 নাম্বার, এটাকে দিয়ে হচ্ছে 2 নাম্বার। এবার হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বার এলিমেন্টটা কি আছে আমার? এই হচ্ছে আমার 3 নাম্বার এলিমেন্ট। এবার আমার 2টা সেশনের পরে আমি বাকি সেশনগুলোতে তাহলে কি নিচ্ছি, যেহেতু সব সেশন আমার কভার হয়ে গেল। খেয়াল করেন 1.4 and 5 আমি যে ডিসক্রাইব করছি না, এখানে বোঝার একটা বিষয় আছে। খেয়াল করেন, আপনার সেশন আপনি বুঝবেন। আমার এটা কিন্তু ফুডের উপরে,
তার মানে হচ্ছে কি আমাকে এই আইটেমগুলো তাদেরকে প্রত্যেকদিন ডিসক্রাইব করা লাগবে এবং প্রত্যেকটা আইটেম কি তাদেরকে কোন আইটেমগুলো হচ্ছে রান্না করতে কি কি লাগবে সেগুলো সিলেক্ট করব, কালেক্ট করব। রান্নাটা কিভাবে করব ম্যাম, একটা মিনিট আমি শেষ করিনি। কুকিং টাইমিংটা কি হবে, প্রিপারেশন কি হবে, প্রত্যেকটা আইটেম কি হবে, সেগুলোতে কোন কোন জিনিস আমরা অ্যাড করছি এবং রান্নার পরে সেটা টেস্ট, ফ্লেভার, কালার ঠিক আছে কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে যা যা আইটেম আমি শেখাচ্ছি। ধরেন এখানে আমি রান্না করছি হচ্ছে এখানে যে চাইনিজ আইটেমগুলো আছে বা ইন্ডিয়ান যে আইটেমগুলো আছে, যে আইটেমগুলো আমি শেখাচ্ছি প্রত্যেকটা রান্না করার পরে এই প্রত্যেকটা স্টেপ কি আমি ফলো করছি না? রান্না করার পরেই তো হচ্ছে কি আমাকে টেস্ট দেখা লাগবে, ফ্লেভার দেখা লাগবে, কালার দেখা লাগবে, ওগুলো কি সবগুলো স্টোর করতে হয় কিভাবে সেটা শেখানো লাগবে। এরপরে সব কাজগুলো যখন হয়ে গেল, যা যা ইকুইপমেন্ট, ইউটেন্সিলস আর টুলস নিয়ে আমরা কাজ করেছি সেগুলোকে পরিষ্কার করা লাগবে। আমার যে প্রোডাকশন এরিয়া যেটা আছে, যেখানে কাজটা আমি শিখিয়েছি সেটা ক্লিন করা লাগবে। এরপরে কি করা লাগবে, যে যে টুলস ইকুইপমেন্ট গুলো হচ্ছে প্রবলেম আছে সেগুলোকে আলাদা করা লাগবে এবং সেগুলোকে কি আমাকে রিপোর্ট করা লাগবে। আমার সিনিয়র যারা আছে তাদেরকে রিপোর্ট করা লাগবে যেখানে এই টুলস ইকুইপমেন্ট গুলো প্রবলেম আছে এবং সেগুলোকে আবার বাকি যেগুলো ভালো আছে সেগুলোকে আবার প্যাক করে রাখতে হবে। তার মানে আমার একদিনের সেশনে আমি তাদেরকে যে আইটেমগুলো শেখাচ্ছি সেই আইটেমগুলো শেখানোর আগে এই টিপি সব পড়ে নিচ্ছি, টুলস ইকুইপমেন্ট কালেক্ট করে রোজ রোজ কিন্তু একই কাজ তাদেরকে করে শেখাচ্ছি। 5 ঘন্টার সেশনে কিন্তু এটা আমার হয়ে যাবে। ঠিক আছে, এখন খেয়াল করেন, যেহেতু হচ্ছে আমি সেকেন্ড সেশনে 1.45 করলাম, আমি আপনাদেরকে এটা জিনিস বুঝিয়েছিলাম না যে 1.1 আর 1.2 কিন্তু তাদেরকে কি মেনটেন করতে হবে ওয়ার্ক প্লেস অনুযায়ী, তাই না? পিপি যে শিখালেন, পিপি পড়ছে কিনা অবজার্ভ করবে না, তাহলে এখানে কিন্তু সেটা আসবে। তাহলে এটা এখানে বসাই দেন উপরে। এই যে এখন এই প্রত্যেক দিনই তো আমি এখন আইটেমগুলো যখন শেখাচ্ছি প্রত্যেকটা পিসি আমার কভার হবে আর প্রত্যেকটা এলিমেন্ট কি আমার কভার হচ্ছে না? এখন একটা যখন করে ফেলেছি তাহলে আমি এখন 4টা সেশনে জাস্ট কপি করে পেস্ট করে বসিয়ে দিব। কারণ প্রত্যেকদিন আমি যা যা রান্না শেখাবো, যা যা আইটেম শেখাবো সেই আইটেমের জন্য কিন্তু আমাকে সেটা রান্না শেখানো লাগবে, সেটা টেস্ট করা লাগবে, সেটা হচ্ছে স্টোর করা লাগবে এবং ওয়ার্ক প্লেস ক্লিন করে তারপরে বের হওয়া লাগবে। তাহলে আমার এই যে 6টা সেশনের প্রত্যেকটা কিন্তু পিসি কভার হয়ে গেল, এলিমেন্টও কভার হয়ে গেল। যাদের সিএসএ যেমন ইআইএম আছে, ফুডের বেকারি অ্যান্ড পেস্ট্রি আই গেস মনে হয়, হ্যাঁ ম্যাম যে আছেন, ম্যাক্সিমাম সিএসএ এইভাবে হচ্ছে কাজ করবেন। আপনাদের ওয়ার্ক প্লেসে যেদিন আপনারা যা শেখাচ্ছেন সেই অনুযায়ী কোন কোন পিসি কভার করবে এই অনুযায়ী করবেন। যদি সেটা সবগুলো পিসি কভার হয় তাহলে পিসি কভার হবে। কেন কভার হচ্ছে, যে লজিক আমি বুঝালাম সেই লজিক অনুযায়ী হচ্ছে আপনাদের 6টা সেশন হোক, 12টা সেশন হোক, যাই সেশন হোক, যে সেশন আমরা যা শেখাচ্ছি সে অনুযায়ী পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো হচ্ছে আপনারা আলাদা আলাদা করে দিবেন যে আজকে আমরা এই পিসি নিয়ে কাজ শেখাচ্ছি তাদেরকে। এভাবে হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান করি। এবার আসেন এখানে কোশ্চেন পরে নিচ্ছি, আমার এখন শেষ হয়নি। এটা একটা সিএস গেল। আগে যে আমি জিনিসটা করাচ্ছিলাম না, যে একটা একটা করে দেখছিলাম যে কোন কাজটা আমার প্রত্যেক সেশনে কভার করব, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা আছেন, জেডি যারা আছেন, গ্রাফিক্স ডিজাইন, আপনাদের গুলা কিন্তু আপনারা এভাবে করবেন না। আপনাদের গুলা কি হবে খেয়াল করেন, ওই যে আমি প্রথমে যেভাবে শুরু করলাম না, প্রথম সেশন আমি এই 2টা পিসি কভার করছি, সেকেন্ড সেশনে হচ্ছে এই 2টা পিসি কভার করবো, আপনাদেরটা একটা একটা করে যাবে। থার্ড সেশনে আমি এটা নিচ্ছি, এটা নিয়ে আমার কভার হয়ে যাবে। ফোর্থ সেশনে হচ্ছে আমি এই 2টা পিসি কভার করব। অর্থাৎ আপনারা জেডি যারা আছেন, ডিজিটাল মার্কেটিং যারা আছে, আপনাদের কাজটা কি হচ্ছে, আপনারা প্রত্যেকদিন কিন্তু এক একটা কাজ শেখাচ্ছেন, ওই কাজটা আপনাদের রিপিট করার কিছু নেই। আমি কি বোঝাতে পেরেছি? সো আপনারা একটা একটা পিসি নিয়ে হচ্ছে আপনাদের যে কটা সেশন আসবে সে কটা সেশনে কয়টা কভার করছেন, সেই সেশনে কি শেখাচ্ছেন, এই জিনিসটা মাথায় রেখে শুধু সেশন প্ল্যান করবেন এবং আপনাদের আই গেস কোনো পিসি রিপিট হবে না। এই যে সিএসটা আমি দেখালাম, যেটা ইআইএম আছে, অটোক্যাড আছে, যারা কিনা এই অকুপেশন গুলোতে আছেন, তারপর ফুড আছে, তাদের সবার ম্যাক্সিমাম সিএসএ কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের ওয়ার্ক প্লেস ক্লিনের এই
3টা বা 4টা হচ্ছে যে পিসি আছে, এই পিসি গুলো প্রত্যেকদিন থাকবে। আর পিপি যখন প্রথম সেশন আমি বুঝাই দিচ্ছি, সেকেন্ড সেশন থেকে প্রত্যেকদিন এই 2টা অবশ্যই থাকবে। এই 2টা কমন থাকবে। আর ভেতরে হচ্ছে আপনারা যে কটা পিসি নিয়ে হচ্ছে যে যে সেশনে যা যা কাজ শেখাচ্ছেন সেই অনুযায়ী পিসি গুলোকে নেবেন। বোঝা গিয়েছে বিষয়টা? এবার কোশ্চেন নিচ্ছি, বলেন। কোশ্চেন নিচ্ছি, বলেন। ম্যাডাম, হুম ওই যে আপনি এগুলা এলিমেন্ট গুলা কপি করে যে প্রতিটাতে বসাইলেন, এই ব্যাপারটা বুঝতে পারিনি। ওটাই বুঝেন নাই? ওটাই তো মেন ছিল স্যার। বিষয়টা হচ্ছে আমি কারণ তো মানে একই প্রতিদিন তো তাহলে আমি একই ডেলিভারি দিলাম। এটা না না, প্রতিদিন একেবারে ডেলিভারি দেননি। আমি এটাই বুঝাচ্ছিলাম হচ্ছে যে 2টা সিএস আছে। আপনার অকুপেশনটা কি সেটা বলেন, তারপর আমি বুঝাচ্ছি। EIM। আপনার তো ইআইএম, তাহলে আপনার তো বোঝার কথা, খেয়াল করেন। সেটা হচ্ছে আমি যে এই যে সিএসটা নিলাম, আমার এই সিএস অনুযায়ী হচ্ছে আমি যখন কিচেনে যাচ্ছি বা আপনারা যখন ইআইএম এর আপনারা যখন ওয়ার্ক প্লেসে যাচ্ছেন, প্রথম সেশন গুলোতে হচ্ছে আপনারা কি পিপি টিপি এগুলো শিখিয়ে নিচ্ছেন না, ওএসএইচ কি কি আছে সেগুলো শেখালেন, ঠিক আছে? টুলস ইকুইপমেন্ট শেখাবেন না স্যার? হ্যাঁ। একটা প্রথম সেশনে হচ্ছে আপনি টুলস ইকুইপমেন্ট শেখালেন। এখন সেকেন্ড সেশন এবং থার্ড সেশন থেকে দেখবেন আপনাদের এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল কাজগুলো দেওয়া থাকে না, যে কি কি কাজ করানো লাগবে তাদেরকে। লাইক এখানে আমার যেরকম হচ্ছে তাদেরকে এই যে বিভিন্ন কুইজিনের যে খাবারগুলো আছে না, লাইক প্লেন পোলাও, খিচুড়ি, সর্ষে ইলিশ, এগুলো কিন্তু তাদেরকে বানানো লাগবে, শেখানো লাগবে আমাকে। তো এগুলো যখন আমি রান্না করে শেখাবো স্যার, আমি তাদেরকে কি পিপি পরে তারা রান্নাঘরে ঢুকবে, রাইট? অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কিচেনে যখন তারা যাবে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মানবে, পিপি পরবে, টুলস ইকুইপমেন্ট কালেক্ট করবে, এবং ওই যে সর্ষে ইলিশ ধরনের হচ্ছে সেটা সে রান্না করবে। তাহলে রান্না করার জন্য কি তার এই কুকিং প্রসিজিওর কি হবে সেটা সে মেনটেন করবে, রান্নাটা করবে মেনু অনুযায়ী, টেস্ট করবে ফ্লেভার কি হলো, কালার কি হলো, খাবারটা যখন প্রিপেয়ার হয়ে গেল তখন সেটাকে কিভাবে সার্ভ করতে হয়। তাহলে আমি যখন তাকে একটা রান্না শেখাচ্ছি, তাহলে কি প্রত্যেকটা পিসি তার কভার হচ্ছে না স্যার? আবার রান্না শেষে কিন্তু সে প্রত্যেকটা টুলস ইকুইপমেন্ট কি করছে, আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে আবার রেখে দিচ্ছে। এটা তার রোজকার কাজ না? তো এখন আমি যে আইটেমই শেখাই না কেন তাকে, সেটা পোলাও হোক, সরিষা ইলিশ হোক, বা কাচ্চি হোক, হোয়াট এভার, প্রত্যেকদিন সে একটা রান্না শিখবে। আর এই প্রত্যেকটা পিসি কি কভার হচ্ছে না তার? রান্না করার পরে তো সেই টেস্ট করবে, সেই তো হচ্ছে স্টোর করবে, ইকুইপমেন্ট ইউটেন্সিলস গুছাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের যে ইয়াম যারা আছেন আপনারা, আপনাদের সিএস অনুযায়ী দেখবেন আপনি রেঞ্জ অফ ভেরিয়েবল আপনাদের কি কাজটা করা লাগবে সেই আচ্ছা কাজগুলো। ম্যাডাম, হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি। যাও। তাহলে এই যে এই পয়েন্ট গুলো এগুলা তাকে প্রতিদিন মেনটেন করতে হচ্ছে, এটা কমন বিষয়। তারপরে সে অন্য যা করার, অন্য ওই ধরেন যেটা রান্না করার বা আমাদের যেটা অন্য কাজ ওয়ারিং করার করলাম। হুম ওই ইয়েটাতে একটু যাবেন ওই পয়েন্ট গুলোতে। হ্যাঁ অবশ্যই যাবো স্যার। এই যে স্যার আচ্ছা এতটুকু আপাতত বুঝিয়েছি। হ্যাঁ 3.4 মানে এই বিষয়গুলো হলো প্রতি প্রতি ক্লাসের জন্যই কমন। হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনি আপনার এরপরে কাজটা কি একটু বলেন না আমাকে স্যার, আমি তাহলে একটু ইজিলি বলতে পারি। কি জানি ছিল ইআইএম না না, ইআইএম ইউনিটটা কি ছিল? কনজিউট ওয়্যারিং ছিল না কি ছিল, আমি ভুলে গেছি মোটর মোটর কন্ট্রোলিং ছিল। স্যার। মোটর কন্ট্রোলিং এর জন্য আপনারা হচ্ছে প্রথমে কি ওই যে আমি অকুপেশনাল সেফটি এন্ড বুঝতে হেলথ পারছি গুলো ম্যাডাম, মেইনটেইন আপনার করতে, তাই না? আপনার ইয়েটা আমি বুঝতে পারছি। আমি খালি একটু জানতে চাচ্ছি যে এই যে 3.4 পর্যন্ত এটা হলো প্রতিটা ক্লাসের জন্য কমন বিষয়, যে এই এই ধরেন যে পিপি পড়বে, তারপর 1 আর 3 কমন, মাঝখানে যে 2 গুলো আছে সেই 2 গুলো হচ্ছে আপনাকে দেখা লাগবে যে প্রত্যেকদিন কি এটা কভার হচ্ছে নাকি। আমার এই সিএস অনুযায়ী এটা কভার মানে হয়ে যাবে, মেইনলি হলো আমার এই 2টাই হলো অন্যান্য দিনের ক্লাস, রাইট? আর 1 আর 3 হলো এটা হলো কমন, প্রতিদিনের কমন কাজ। রাইট। আচ্ছা বুঝতে পারছি। আপনি তাদেরকে যে কাজে শেখান না কেন, সে ওয়্যারিং এর কাজ বা কি বলে যাই হোক না কেন, কিন্তু হ্যাঁ এই 1 আর 3 কমন থাকবে, ঠিক আছে? 2 নাম্বার থেকে আপনি কোন কোন কাজগুলো তাদেরকে নিচ্ছেন শেখাচ্ছেন সেটা কি ওই দিন কভার করতে পারবেন কিনা, পরের দিন কোনটা যাবে, সেইভাবে অনুযায়ী হচ্ছে আপনি সেশন সাজাবেন, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। যেমন তাহলে আমি যদি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলি, হুম তাহলে আমরা প্রথমে পিপিই পরবো, তারপরে হলো টুলস ইকুইপমেন্ট নিব, রাইট। তারপরে আমরা ধরেন যে মোটর কন্ট্রোলিং এর কাজটা করলাম, হ্যাঁ
3 নম্বরে আমরা করব যে পিপিই গুলো খুলে রাখবো, ওয়ার্ক প্লেসটা ক্লিন করব, টুলস গুলো যেখানে রাখার সেখানে ঠিকভাবে রেখে দেব, রাইট, দিয়ে বের হয়ে আসবো। হুম, আচ্ছা, বোঝা গিয়েছে বিষয়টা? জি ম্যাডাম, ক্লিয়ার। এটাকে যে ধরেন হচ্ছে এটা গেল হচ্ছে এই যে সিএস গুলো আপনাদের যেগুলো যে একটা প্রত্যেকদিন কাজ করা লাগে এবং পিপি টিপি গুলো মেনটেন করা লাগে, ওয়ার্ক প্লেস ক্লিন করা লাগে, যাদের এরকম সিএস তারা ঠিক এভাবে করবেন। আর এখানে আমার কিছু আছে মনে হয় ডিজিটাল মার্কেটিং, অটোক্যাড, তারা কারা আপনারা একটু খেয়াল করবেন আপনাদের নিজেদের সিএসটা। আপনাদের সিএস অনুযায়ী কিন্তু একটা একটা পিসি নিয়ে করা লাগবে, ওনাদের মতন সব কভার হবে না আপনাদের। ডিজিটাল মার্কেটিং আছেন না? কে কে আছেন একটু বলেন তো? ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনও আছেন মনে হয়। এর একদিন যখন সিএস দেখলাম, আরে অকুপেশন বলেন, অকুপেশন ওয়াইজ তো বুঝাই দিই। আমার আমার আরএসসি আরএসসি স্যার, আপনার ক্ষেত্রে হচ্ছে যে আপনার টুলস ইকুইপমেন্ট আছে না, টুলস ইকুইপমেন্টের জন্যই কিন্তু আপনার মনে হয় 2টা না 3টা সেশন লেগে যাবে আমার যতটুকু মনে পড়ে। ঠিক আছে, প্রথম 2টা 3টা সেশন আপনার শুধুমাত্র টুলস ইকুইপমেন্ট গুলোকে হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করিয়ে সিলেক্ট করানো এই জিনিসগুলোতে লেগে যাবে। এরপরে যে কাজগুলো আছে আপনাকে একটু খেয়াল করে করতে হবে, রেঞ্জ অফ ভেরিয়েবল গুলো খেয়াল করবেন আর কি কি কাজ করার আছে। ঠিক আছে, মেইন টপিকস ম্যাডাম এখানে বসবে রেঞ্জ অফ ভেরিয়েবলের যে ইয়েগুলো আছে সেইগুলো। হ্যাঁ হ্যাঁ, মানে ওই রেঞ্জ অফ ভেরিয়েবল কিন্তু কাজ করা লাগবে, মানে রেঞ্জ অফ ভেরিয়েবল যা যা আছে সব যেন আপনার সেশনে কভার হয়ে যায় সেভাবে কিন্তু মাথায় রাখা লাগবে। তো সেশন যখন আমরা সাজাচ্ছি খেয়াল করেন, সেশন যখন সাজাচ্ছি তখন কি করছি, কোন এলিমেন্ট কভার করছি আর সেই এলিমেন্টের কোন কোন পিসি আমি প্রত্যেকদিন কভার করছি সেই অনুযায়ী আমরা সেশনগুলোকে তৈরি করে থাকি। ঠিক আছে, একটা একটা পড়বেন আর সে অনুযায়ী বসাবেন। ক্লিয়ার স্যার? কি এরকম নিয়মেই হবে? ম্যাম ফাহমিদা ম্যাম, কোনটা ম্যাম আরেকবার বলুন তো? আপনার কি কেয়ার গিভিং নাকি হাউসকিপিং? ম্যাম। আচ্ছা, হাউসকিপিং এর সিএস এর প্রথম দিকে কি আছে একটু বলুন তো আমাকে। আমার ওই মেক বেড দিয়েছিলাম নাকি আপনাকে? না ম্যাম, ক্লিন রুম এন্ড প্রিপেয়ার রুম এন্ড গেস্ট সার্ভিস। হ্যাঁ, আপনার ওই প্রিপেয়ার রুম এন্ড গেস্ট সার্ভিসে ঠিক আছে, আপনি দেখবেন হচ্ছে সিএসটার জন্য কি ছিল আপনারটাই হচ্ছে একটু আপনাকে একটু মাথায় রাখতে হবে, আপনি যখন তাদেরকে কাজ শেখাচ্ছেন না কোন কোন কাজ শেখাবেন সেদিনকে সে অনুযায়ী হচ্ছে ওইখানে ইয়ে করবো। আপনার সিএসএ কি শুধুমাত্র প্রিপেয়ার রুম না, রুমের মধ্যে কি কি আছে ম্যাম? শুধু কি হচ্ছে রুমটা প্রিপেয়ার করাই আছে? সার্ভিস, গেস্ট রুম সার্ভিস, ক্লিন রুম এন্ড গেস্ট রুম সার্ভিস। ম্যাম আমি এভরিথিংটা সিএসটা মেক করেছি, আমি আপনাকে সেন্ড করব। আচ্ছা দেন, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে ইয়ে কারা আছেন, কি বলে কেয়ার গিভিং যারা আছেন, কেয়ার গিভিং এ আছেন? আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, কেয়ার গিভিং এ আপনাদের ক্ষেত্রে মনে হয় ক্লিনিক্যাল আর ইয়ে ছিল যেটা, এটা আপনাদের একটা একটা করে নেওয়া লাগবে, যেটা আমি এই যে একটু আগে যেটা বলছিলাম যে আপনাদের ওনাদের যেরকম কমন নেওয়া লাগছে আপনাদের কিন্তু একটা একটা করে নেওয়া লাগবে। এক একদিন এক একটা শেখাচ্ছেন আপনারা, মানে এক একটা বলতে পারেন আমরা এই 1.1 দিয়েই পুরো 5 ঘন্টা সেশন না ম্যাম। ধরেন আপনি যদি আপনাকে মাথায় রাখতে হবে যে আজকের সেশনে কি আমি এই একটা দিয়ে কভার হবে না, আজকের সেশন যদি 5 ঘন্টার হয়ে থাকে এটা দিয়ে কভার হবে না, আরো একটা নিতে হবে, এভাবে করে তাহলে 2টা নিই, পরের দিন হচ্ছে আমাকে 3টা নিয়ে লাগবে, এই 3টা নিয়ে আমার 5 ঘন্টা সেশন কভার হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক দিন হচ্ছে আপনাকে খেয়াল করা লাগবে কিন্তু এই বিষয়টা যে যেটা যেটা আপনার লাগবে, যেটা দিয়ে আপনি যে সেদিনকে যে কাজটা শেখাবেন সেই পিসিটা যেন আপনি এখানে নেন, নিয়ে আপনার সেশনটাকে সরি ইউনিট ডেলিভারি প্ল্যানটাকে তৈরি করতে পারেন। ঠিক আছে স্যার, আমি আসছি। কেয়ার গিভিং ম্যাম বুঝছেন, কেয়ার গিভিং এ যারা আছেন। হ্যাঁ ম্যাডাম, আমি শুনতে পাই নাই, নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, একটু রিপিট করবেন ম্যাডাম। রিপিট করছি, বললাম হচ্ছে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি 5 ঘন্টার সেশনে যা যা শেখাবেন না সেটা বুঝেই হচ্ছে কোন এলিমেন্ট কভার করবে কোন পিসি কভার করবে সেভাবেই লিখবেন। বাকিদের যেরকম আমি দেখালাম যে ওনাদের কমন পিপি লাগবে, তারপরে ওয়ার্ক প্লেস ক্লিন করা লাগবে, আপনাদের ক্ষেত্রে ওটা নাই। আচ্ছা ম্যাডাম, একটু রিপিট করি আমি। বলেন ম্যাম, আপনি বলেন, আমি সেশনটাকে ইয়ে করি। আবার হচ্ছে
খোলারও পলিসি আছে, খুলতেও হয়, পিপি খুলতে হয়, সংরক্ষণ করতে হয়, ওয়ার্ক প্লেস ক্লিন করতে হয়। আছে? হ্যাঁ, আমাদেরও তো যদি আছে। আছে তাহলে আপনারা ওটা কমন নিয়ে, ঠিক আছে, সমস্যা নাই। ওগুলা রেখে বাকি মাঝখানে কোন কোন কাজগুলো শেখাচ্ছেন সেভাবেই হচ্ছে সেশন, যেভাবে আমি গুছিয়েছি সেভাবে গুছাবেন। স্যার একটা মিনিট দাঁড়ান, সবাইকে দিচ্ছি সময়। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আর দাঁড়ান, আমি কারোর যে কার্ডটা যেন আমার মাথার মধ্যে ঘুরছে। একটু আগে কে কথা বললো? হাউসকিপিং, তাই না? হাউসকিপিং ছিল ম্যাম? জি ম্যাম, হাউসকিপিং ছিল। হাউসকিপিং এর সিএস অনুযায়ী একটু দাঁড়ান, সৌরভ স্যার দাঁড়ান একটা মিনিট। হাউসকিপিং এর ইয়ে অনুযায়ী হচ্ছে একটু দেখেন তো যে আপনার ওখানে প্রথমে কি আছে, এই পিপি এগুলো আছে কিনা একটু দেখে নিন। যদি থাকে তাহলে এগুলো কমন থাকবে, আর মাঝখানে যে যে কাজগুলো আমরা শেখাচ্ছি এক একদিন এক একটা পিসি কভার করবেন, ঠিক আছে? তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু দেখেন। ঠিক আছে ম্যাম। সৌরভ স্যার বলেন। ম্যাম সেটা হচ্ছে আমাদেরকে আজকে অন্য আর কিছু মানে সেশন কি আর নেবেন এরপরে, মানে আজকে কি আর সেশন বাড়াবেন? এতটুকু না না না, এই শেষ, আমি এই জন্য রেকর্ডিং ক্লোজ করলাম, এখন শুধু কোশ্চেন আনসার নিব, দেন হচ্ছে শেষ। ওকে, লিভ নেব, একটু কাজ আছে আর কি ম্যাম। আজ ছুটি দেন ম্যাডাম, আজ ছুটি দেন, আজ নিউ ইয়ারের জন্য বাইরে পটকা হচ্ছে, আমরা দেখবো একটু। হ্যাঁ প্লিজ, আমি ছেড়ে দিয়েছি কিন্তু আমার সেশন শেষ, আমি আপনাদের রেকর্ডিং দিয়ে দিচ্ছি। আমার একটু কথা ছিল ম্যাম, রেকর্ড কি দুইটা হয়েছে? আচ্ছা স্যার একটা মিনিট, সেটা হচ্ছে রেকর্ডিং আমি দিয়ে দিব। আপনাদের সেশন এখন শেষ, আপনারা পরে রেকর্ডিং দেখে সবাই যেভাবে বলেছি এভাবে করে ফেলেন। এখন হচ্ছে যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শুধু ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, শুধু একটু ম্যাম একটা কথা ছিল। ফাহমিদা ম্যাম একটা মিনিট নিচ্ছি। জেডি কারা আছেন, গ্রাফিক্স ডিজাইন কারা আছেন, আমাকে তারা একটু, আইসিটির যারা আছেন তারা একটু বলেন। হ্যাঁ ম্যাম বলেন ফাহমিদা ম্যাম। ম্যাম অ্যাডভান্স